আচ্ছা, আচ্ছা, আজকে আমরা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা রসায়নের সংকরায়ন নিয়ে আলোচনা করব। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা, চলো দেখি। তার আগে ভাইয়া আমরা হচ্ছে প্রথমে সিগমা বন্ড এবং পাই বন্ড নিয়ে আলোচনা করব। সিগমা বন্ড, সিগমা বন্ড হচ্ছে এটা হচ্ছে স্ট্রং, স্ট্রং। আর হচ্ছে পাই বন্ড হচ্ছে উইক, উইক। তো আমাদের হচ্ছে এস অরবিট, আমাদের এস অরবিটাল হচ্ছে গোলাকার। এটা যদি এস অরবিটাল হয়, এস অরবিটাল দেখতে গোলাকার, পি অরবিটাল দেখতে ডাম্বেলাকার। আর হচ্ছে ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকার, ডাবল ডাম্বেল আকার। আচ্ছা দেখো, আমাদের যদি হচ্ছে এস এস অধিক্রমণ হয়, এস এস অধিক্রমণ হয়, তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে ওভারল্যাপিং করবে, ওভারল্যাপিং, ওভারল্যাপিং। আচ্ছা, ও ওভারল্যাপিং অর্থ হচ্ছে অধিক্রমণ। এটা হচ্ছে আমাদের হচ্ছে সিগমা বন্ধনে হচ্ছে মুখোমুখি অধিক্রমণ করে, মুখোমুখি, মুখোমুখি। দেখো ভাইয়া, এইখানে আমাদের দেখো, এটা হচ্ছে মুখোমুখি অধিক্রমণ হয়েছে, এটাও মুখোমুখি অধিক্রমণ হয়েছে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে এসপি যদি হচ্ছে অধিক্রমণ করে, এসপি ওভারল্যাপিং, ওভিআর ওভারল্যাপিং। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে পিপি ওভারল্যাপিং, পিপি ওভারল্যাপিং। আচ্ছা দেখো এখন, এটা হচ্ছে আমাদের এস এবং পি যদি ওভারল্যাপিং করে তাহলে হচ্ছে এইভাবে ওভারল্যাপিং করে। এটা হচ্ছে আমাদের এস অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, আর মুখোমুখি ওভারল্যাপিং করে। আর এটার ক্ষেত্রে ভাইয়া আমাদের পিপি অরবিটাল আছে, পিএক্স পিওয়াই। তো আমাদের পি অরবিটাল হচ্ছে ওভারল্যাপিং করে এভাবে, এই একটা পি, এই একটা পি, মুখোমুখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা পাই বন্ডের ক্ষেত্রে দেখো, পাই বন্ড হচ্ছে এটা কি, এটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ করে। এটা কিন্তু আর মুখোমুখি না, এটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ, পাশি। আচ্ছা, বানান ভুল হয়ে গেছে, পাশাপাশি, পাশাপাশি। আচ্ছা, এখন দেখো, আমাদের হচ্ছে ডি অরবিটালের ক্ষেত্রে পাশাপাশি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ হয়, আর শুধু পি অরবিটালের ক্ষেত্রে হয়। আর হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে আমাদের শুধু, এস অরবিটালের ক্ষেত্রে আমাদের শুধু হচ্ছে সিগমা, সিগমা বন্ড গঠন হয়। আর ডি এবং পি অরবিটালের ক্ষেত্রে হচ্ছে আমাদের শুধু পাই বন্ড গঠিত হয়, মানে শুধু না, ডি এবং পি অরবিটাল পাই বন্ড গঠন করতে পারে, পাই বন্ড গঠন করতে পারে। আর হচ্ছে আমাদের যে এখানে হচ্ছে এই, এই যে, এই যে অরবিটাল গুলো দেখতেছো, এগুলো হচ্ছে অসংকর অরবিটাল, অসংকর অরবিটাল। পাই বন্ড গঠন করলে অসংকর অরবিটাল হয়, অরবিটাল। আর হচ্ছে আমাদের এই যে এই সিগমা বন্ডের ক্ষেত্রে, সিগমা বন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা সংকর অরবিটাল পাই, সংকর অরবিটাল পাই, অরবিটাল। আচ্ছা, আর শক্তি মাত্রাটা হচ্ছে প্রথম হচ্ছে পিপি ওভারল্যাপিং এর শক্তি সব থেকে বেশি, তারপর এসপি, তারপর হচ্ছে এসএস। আচ্ছা, এটা আমি এমনি মনে রাখি, দেখো পিপি, এটা হচ্ছে দেখো, এইটার হচ্ছে, এইটা হচ্ছে বড়, দেখতে অনেক লম্বা, এই জন্য আমি ভাবি, মনে রাখি যে এটা হচ্ছে সব থেকে বেশি শক্তি। তারপর হচ্ছে এইটা দেখো, এটা এর থেকে একটু কম, তার মানে এটা একটু তার থেকে একটু কম শক্তি। আর এসএস দেখো আরো ছোট, তো এটা একদম কম, আমি এভাবে মনে রাখি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সিগমা এবং পাই বন্ধন আমরা গণনা করতে চাই, আমাদের প্রথমে হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধন গণনা করতে হবে। তো এটা আমাদের মনে রাখা অনেক জরুরি। এখানে দেখো ভাইয়া, দেখা দেওয়া আছে, সিঙ্গেল বন্ড সবসময় সিগমা বন্ড গঠন করবে। যদি হচ্ছে সিঙ্গেল বন্ড পাই, সিঙ্গেল বন্ড অর্থই হচ্ছে সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড হচ্ছে আমরা সিগমা বন্ড পাবো। আচ্ছা, একটা ডাবল বন্ড থাকলে আমরা একটা পাই বন্ধন পাবো, একটা ডাবল বন্ড থাকলে একটা পাই বন্ধন পাবো। আবার দুইটা ডাবল বন্ড অথবা একটা ট্রিপল বন্ড থাকলে দুইটা পাই বন্ধন পাবো। এগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখি আমরা সিগমা এবং পাই বন্ধন এটার গণনা করব। তো এটাকে আমাদের হচ্ছে সর্বপ্রথম সাজাই নিতে হবে। এখন এই সাজিয়ে আমাদের দেখো এখানে কি আছে, এটা, এটা হচ্ছে কার্বন আছে, আর কার্বন আছে, হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া, হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা, একটা, এই যে দুইটা, আমি হাইড্রোজেন দিলাম। এরপর দেখো, এরপর হচ্ছে ডাবল বন্ড, ডাবল বন্ড। আচ্ছা, এরপর হচ্ছে কার্বন হচ্ছে একটা, আর হচ্ছে হাইড্রোজেন ভাই আমাদের কয়টা, হাইড্রোজেন হচ্ছে একটা। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা বন্ড আছে, দিলাম, সিঙ্গেল বন্ড। তারপর হচ্ছে কার্বন, হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া, দুইটা, দুই পাশে দুইটা হাইড্রোজেন দিলাম, দেখো, দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের একটা কি আছে, কার্বন আছে। তো এখন সি ডাবল এইচ আছে, মানে সি ডাবল এইচ। তো এই পাশে হচ্ছে দুইটা, একটা একটা অক্সিজেন, আর একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে এইচ। দেখো, আমরা হচ্ছে কার্বন হচ্ছে, কার্বনের হাত কয়টা, চারটা, কার্বন হচ্ছে চারটা বন্ড গঠন করে, চারটা বন্ড, চারটা বন্ড। আচ্ছা, আর অক্সিজেন হচ্ছে দুইটা, অক্সিজেন দুইটা বন্ড গঠন করে, এটা আশা করি তোমরা জানো। আচ্ছা দেখো, এই পাশে অক্সিজেন আমাদের দুইটা বন্ধন গঠন করছে, এই পাশের অক্সিজেনটা দেখো ভাইয়া, এই যে একটা একটা দুইটা বন্ধন গঠন করছে।
আচ্ছা। আর কার্বন দেখো প্রতিটা কার্বনে ৪ টা করে গঠন করছে। ১ টা ২ টা ৩ টা ৪ টা, ১ টা ২ টা ৩ টা ৪ টা এভাবে ৪ টা। আচ্ছা, এখন আমরা হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধন গণনা করব। দেখো আমরা একটা সিঙ্গেল বন্ড সমান একটা সিগমা বন্ধন পাবো। দেখো সিঙ্গেল বন্ড। এখানে একটা সিঙ্গেল বন্ড আছে, এখানে একটা। তার মানে একটা পাই, একটা পাই। এখানে একটা আছে, একটা পাই। এখানে একটা আছে, একটা পাই, একটা পাই। এই পাশে একটা আছে, একটা পাই। এইখানে আছে এইটা এইখানে আছে একটা পাই দিলাম। এইখানে আছে একটা পাই। আচ্ছা, এইখানে আছে একটা পাই। এরপর ভাইয়া আমাদের এটাও মনে রাখতে হবে দেখো যেখানেই আমরা পাই বন্ধন পাবো, পাই বন্ধন পাই বন্ধন পেলে ওখানে সিগমা বন্ড অবশ্যই থাকবে। পাই বন্ধন থাকলে ওখানে সিগমা বন্ড সিগমা অবশ্যই থাকবে। অবশ্যই, অবশ্যই থাকবে। এখন দেখো সেটা হচ্ছে ২ টা পাইও থাকতে পারে, একটা পাই বন্ধনও থাকতে পারে। তবুও আমরা একটা সিগমা বন্ড পাবো। যেখানেই পাই বন্ধন ওখানেই সিগমা বন্ধন। যেখানেই পাই বন্ধন ওখানেই সিগমা বন্ড একটা পাবো। তো আচ্ছা দেখো, এইখানে একটা সিগমা বন্ড পাচ্ছি, এই যে এইখানে একটা সিগমা বন্ড পাচ্ছি, আবার এইখানে একটা সিগমা বন্ড পাচ্ছি। এখন আমাদের ভাইয়া মোট সিগমা বন্ড কয়টা হচ্ছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। আরেকবার গুনি। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। আচ্ছা, আমাদের এখানে সিগমা বন্ড কয়টা পাইলাম ভাইয়া? সিগমা হচ্ছে আমাদের সরি সিগমা হচ্ছে ১১ টা। ১১ টা। আচ্ছা ভাইয়া পাই বন্ধন কয়টা? আমরা পাই বন্ধনের কি জানি? দেখো, তোমাদের হচ্ছে একটা ডাবল বন্ড সমান একটা পাই বন্ধন। যদি একটা ডাবল বন্ড পাই তবে আমরা একটা পাই বন্ধন পাবো। তো এখানে ডাবল বন্ড কয়টা আছে ভাইয়া? ডাবল বন্ড ২ টা আছে। দেখো এখানে একটা, এখানে একটা। তো পাই একটা, পাই একটা। তো আমরা কি পাচ্ছি? পাই কয়টা পাচ্ছি? ২ টা। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো আচ্ছা ভাইয়া, এইটার ক্ষেত্রে দেখো ১ টা ২ টা এইখানে ভাইয়া একটা এইস হবে। এইখানে একটা এইস হবে। এখানে একটা এইস হবে। আচ্ছা, এখন দেখো এইটার ক্ষেত্রে দেখো আমরা দেই CH3 আছে। সি ৩ টা এইচ আছে দিলাম। ১ টা ২ টা ৩ টা। আচ্ছা, এরপর দেখো আবার সি আছে। একটা এইচ আছে। এটাও দিলাম। এরপর আবার দেখো ২ টা বন্ড আছে। ২ টা ডাবল বন্ড আছে। এই যে সি দিলাম। তারপর হচ্ছে একটা হচ্ছে এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এরপর হচ্ছে এইখানে আমাদের একটা সিঙ্গেল বন্ড আছে। তো সি আবার হচ্ছে এইচ। এই যে একটা হাইড্রোজেন আছে। এরপর হচ্ছে ডাবল বন্ড। আচ্ছা, ডাবল বন্ড দিলাম। দেখো সি একটা হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন। তারপর এই যে আরো একটা বন্ড আছে। এরপর হচ্ছে সি ২ টা হাইড্রোজেন। ১ টা ২ টা। ভাইয়া দেখো সবগুলা কার্বনেই কিন্তু হচ্ছে তোমার ৪ টা করে বন্ড পাইছে। সবগুলা কার্বনেরই কিন্তু ৪ টা করে হাত আছে। আর হচ্ছে দেখো ১ টা ২ টা ৩ টা ৪ টা, 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 ১ টা ১ টা ২ টা ৩ টা। ভাই এটা CH3 হবে। ১ টা ২ টা ৩ টা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের CH3 হবে। এটা CH3 হবে। এটা ভুল হইছে, এটা CH3 হবে। আচ্ছা, দেখো এই পাশে একটা হাইড্রোজেন। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে মানে এই যৌগটাতে মোট কতটা সিগমা এবং কতটা পাই বন্ড আছে যদি গণনা করতে বলে, তো আমাদের এইভাবে গণনা করতে হবে। দেখো এখানে একটা সিগমা ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা ১০ টা ১১ টা ১২ টা ১৩ টা। সিগমা বন্ধন পাইলাম ১৩ টা। দেখো সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ধন ১৩ টা। আবার হচ্ছে যেখানে পাই বন্ধন গঠন করে সেখানেও একটা আমরা সিগমা পাবো ১৩ টা। এই দেখো ১৪ টা, এই যে ১৫ টা। মোট আমরা সিগমা কতটা পাইলাম তাহলে দেখো ভাইয়া। সিগমা হচ্ছে সিগমা হচ্ছে ১৫ টা। আচ্ছা, পাই কয়টা পাচ্ছি ভাইয়া দেখো? পাই এখানে একটা পাই পাবো, ডাবল বন্ড আছে। এইখানে একটা পাই পাবো। তাহলে পাই পাচ্ছি ২ টা। পাই হচ্ছে ২ টা। এরপর যদি ভাইয়া এমন হইতো সি ট্রিপল বন্ড সি এইচ এইচ যদি এমন হইতো দেখো, যদি এমন হইতো তাহলে কি পাইতাম? দেখো ভাইয়া এটার ক্ষেত্রেও এই দেখো আমরা সিগমা পাচ্ছি হচ্ছে এখানে একটা সিগমা সিঙ্গেল বন্ড সিগমা। সিঙ্গেল বন্ড সিগমা মনে রাখবা। সিঙ্গেল বন্ড সিগমা। এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। আর হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে মানে একটা ওখানে সিগমা আছে। মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে মানেই হচ্ছে ওখানে একটা সিগমা আছে। মানে যেখানেই পাই সেখানেই সিগমা। তো হচ্ছে এখানে আরেকটা সিগমা আছে। মোট সিগমা পাচ্ছি হচ্ছে আমরা কয়টা? ৩ টা। আচ্ছা। আর এরপর যদি ভাইয়া জিজ্ঞাসা করে যে পাই কয়টা পাচ্ছি দেখো, পাই হচ্ছে এখানে কয়টা পাচ্ছি? 2 পাই। ২ টা ডাবল বন্ড মানে এই দেখো ২ টা ডাবল বন্ড বা একটা ট্রিপল মানে হচ্ছে 2 পাই বন্ড পাবো। আচ্ছা, তাহলে পাই কয়টা পাচ্ছি ভাইয়া? ২ টা।
2 পাই বন্ধন 2টা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। নেক্সট। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো শুধুমাত্র জটিল যৌগেই ক্ষেত্রে ডি আগে বসবে, বাকি সকল ক্ষেত্রে এস আগে বসবে। আচ্ছা, যদি হচ্ছে আমাদের আচ্ছা এটা এস এন মানে হচ্ছে স্ট্রিক নাম্বার, এস টি ই আর আই সি, স্ট্রিক নাম্বার, স্ট্রিক নাম্বার বা হচ্ছে হাইব্রিড হাইব্রিড অরবিটাল সংখ্যা, হাইব্রিড বা সংকরিত অরবিটাল সংখ্যা মেইনলি হচ্ছে সংকরিত দিয়ে মনে রাখবা, হাইব্রিড বা সংকরিত। আচ্ছা দেখো, আর হচ্ছে এটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা হচ্ছে সংকরায়ন। আমাদের যদি হচ্ছে সংকরায়নের আমাদের যদি হচ্ছে হাইব্রিড অরবিটাল যদি হচ্ছে 2টা থাকে, তাহলে হচ্ছে আমাদের সংকরায়ন হবে sp2, 3টা থাকলে sp3, সরি 3টা থাকলে sp2, 2টা থাকলে sp, 3টা থাকলে sp2, 4টা থাকলে হবে sp3, 5টা sp3 ডি ডি, 6টা হচ্ছে sp3 d2, 7টা হচ্ছে sp3 d3। আচ্ছা বুঝাচ্ছি দেখো, দুইটা দুইটা হচ্ছে এসপি, এসপি। আচ্ছা এখানে দেখো ভাইয়া, এস একটা পি একটা, তো আমরা বলতেই পারি এক এক যোগ করলে 2 হয়, আমি এভাবে মনে রাখি, 1 1 2, তো হচ্ছে এখানে 2, এই যে 2 পেয়ে গেছি, 2টা হলে এসপি। আর হচ্ছে আমরা কি জানি ভাইয়া, পি পি এর অরবিটাল সংখ্যা কয়টা ভাইয়া, পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এর অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা, তার মানে পি এর অরবিটাল সংখ্যা 3টা মনে রাখবা। আর হচ্ছে এস এর অরবিটাল সংখ্যা একটাই। আচ্ছা দেখো এরপর 3 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে হচ্ছে sp2, দেখো এস এস এর হচ্ছে একটাই অরবিটাল, তাই এখানে হচ্ছে পাওয়ার এস এর সর্বোচ্চ একটাই হতে পারে। আর হচ্ছে পি পি এর 3টা, তাই পি সর্বোচ্চ 3 পর্যন্ত যেতে পারে। আচ্ছা দেখো 2 আর 1 এ 3, 2 আর 1 এ 3 মিলে গেছে 4, দেখো sp3, sp3 এই পর্যন্ত ঠিক আছে, 3 আর 1 এ 4, 4। আচ্ছা 5 এর ক্ষেত্রে দেখো ভাইয়া, sp3 ডি। আচ্ছা এখানে ডি কেন হলো, পি4 কেন দিলাম না, পি4 কেন দিলাম না, কারণ দেখো ভাইয়া পি এর হচ্ছে অরবিটাল সংখ্যাই আছে 3টা, তো এটা হাইয়েস্ট 3 পর্যন্ত যাইতে পারবে, তো sp3 ডি এভাবে। আচ্ছা 6 হচ্ছে sp3 d2, আর হচ্ছে 7 হচ্ছে sp3 d3, আর হচ্ছে ডি এর অরবিটাল হচ্ছে 5টা, ডি এর হচ্ছে অরবিটাল 5টা। আচ্ছা এখন দেখো, আর একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন 2টা থাকতে পারে, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, আর এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য, তোমাদের হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য ডি আগে বসে, এই যে শুধু ডি আগে বসে, আর কোনো পার্থক্য নেই। আর হ্যাঁ, আর এইটা আছে না ভাইয়া, এটা সম্পূর্ণ ভুল, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, বাট আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, এটার আসলে কোনো নিয়ম নাই, এটা একদম ভুল, আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, এজন্য এটা আমি এখানে দিছি, তাছাড়া আর কোনো কারণ নাই। আচ্ছা নেক্সট আমরা এখন প্রবলেমের দিকে চলে যাই। আচ্ছা, কার্বন কার্বনের sp3 sp2 sp সংকরের মধ্যে তুলনা। আচ্ছা দেখো, কার্বনের ভাই আমরা ইলেকট্রন কতটা জানি, কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 6টি, কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, তো কার্বন 6 দিলাম, কি পাচ্ছি 1s2 2s2 2p 2। আচ্ছা এখন কার্বনটাকে যদি আমরা এক্সাইটেড করি বা উত্তেজিত করি, কার্বনকে যদি আমরা এক্সাইটেড করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1s2 2s2, সরি 2s অন, এটা তখন অন হয়ে যাবে, তারপর 2p এক্স অন, 2p ওয়াই অন, 2p জেড অন। আচ্ছা ওয়েট, একটু ওয়েট, এটা একটু, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এর প্রতিটার ক্ষেত্রেই লাগবে, এটা নিয়ে যাই, কপি করে নিয়ে যাই, এটা প্রতিটার ক্ষেত্রে। আচ্ছা হচ্ছে না কপি, আচ্ছা ওয়েট, এইবার হওয়ার কথা, এটা হচ্ছে আমাদের প্রতিটার ক্ষেত্রেই লাগবে। সি সি কি হয়ে গেল, আচ্ছা পুরোটাই হয়ে গেছে, হুম এবার ঠিক আছে। আচ্ছা ভাই এইবার দেখো, আচ্ছা এখানে হচ্ছে আমাদের C2H6, তো আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ছক দিচ্ছি দেখো, একটা দুইটা তিনটা, পি হচ্ছে সর্বোচ্চ 3টা হতে পারে, পি এক্স, পি ওয়াই, পি জেড। আচ্ছা এটার ক্ষেত্রে ভাইয়া দেখো, এটা হচ্ছে 2s অন, তো এটা 2s দিলাম, শুধু এস দিলেও হবে। আচ্ছা 2s, আচ্ছা দেখো আমাদের এখানে কয়টা আছে ভাইয়া, একটা আছে, তো একটা ইলেকট্রন দিলাম। পি এক্স এ কয়টা আছে ভাইয়া, পি এক্স এ একটা আছে, পি ওয়াই এ একটা আছে, পি জেড এ একটা আছে। আচ্ছা পি এক্স এ একটা, পি ওয়াই এ একটা, পি জেড এ একটা।
আচ্ছা দেখো, এরপর আর এখানে আমরা হাইড্রোজেনের কি জানি ভাইয়া? হাইড্রোজেনের শিখছিলাম। হাইড্রোজেন হচ্ছে 1s1। তো হাইড্রোজেনের আমরা অরবিটাল, হাইড্রোজেনের অরবিটালটা দেখতে কেমন? গোলাকার। আর পি এর অরবিটাল দেখতে কেমন ভাইয়া? ডাম্বেলাকার। আচ্ছা দেখো, উম, কার্বন হচ্ছে ২টা। তো আমরা ২টা কার্বন দিলাম। দেখো, ১টা, ২টা। আচ্ছা দেখো, এখানে হচ্ছে একটা কার্বনের সাথে ২টা কার্বনের সাথে, মানে ২টা কার্বনের সাথে ৬টা হাইড্রোজেন আছে। তার মানে একটা কার্বনের সাথে ৩টা হাইড্রোজেন আছে। তো আচ্ছা, ১টা, ২টা, ৩টা। দেখো, দিলাম। এরপর হচ্ছে কার্বন আমাদের কয়টা বন্ড গঠন করে? কার্বন হচ্ছে ৪টা বন্ড গঠন করে, ৪টা বন্ড। তো আচ্ছা, আমাদের আরেকটা বন্ড দরকার। আরেকটা বন্ড দিলাম, কার্বন, কার্বন। তো এই পাশে দেখো কার্বন। তো এই পাশে কয়টা ভাইয়া করবে? এ পাশেও ৩টা করবে। ১টা, ২টা, ৩টা। দেখো, প্রতিটার সাথে কি আছে? একটা করে হাইড্রোজেন আছে। আচ্ছা দেখো, প্রতিটার সাথে একটা করে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। হ্যাঁ দেখো, এখানে কি দেওয়া আছে? অল সিগমা, অল সিঙ্গেল বন্ড। অল সিঙ্গেল বন্ড সমান sp3, একটা ডাবল বন্ড সমান sp2, দুইটা ডাবল বা একটা ট্রিপল বন্ড সমান sp। আর আমরা এটাতে কি দেখছিলাম ভাইয়া? সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড, আমি কিন্তু ওইটাই বলছি ওইখানে। আর ডাবল বন্ড মানেই পাই বন্ড, ডাবল বন্ড মানেই পাই বন্ড। আর হচ্ছে একটা ডাবল বন্ড মানেই একটা পাই বন্ড। আর দুইটা ডাবল বন্ড মানে, অথবা দুইটা ডাবল বন্ড অথবা একটা ট্রিপল বন্ড মানে হচ্ছে দুইটা পাই বন্ড। আর এই পাশে দেখো ভাইয়া একই কথা, তোমরা নোট করে নিও। ওয়াল সিগমা মানে হচ্ছে সব যদি পাই হয়, সরি সব যদি সিঙ্গেল মানে সব যদি সিগমা বন্ড হয়, সব যদি সিঙ্গেল বা সিগমা বন্ড হয় তাহলে sp3 সংকরায়ন পাবো। আর যদি একটা ডাবল বন্ড হয়, মানে কার্বন, কার্বনের ক্ষেত্রে আর কি, একটা যদি ডাবল বন্ড হয় sp2 সংকরায়ন পাবো। আর দুইটা ডাবল বন্ড বা একটা ট্রিপল হলে sp সংকরায়ন পাবো। আচ্ছা, তো এটার আমরা চিত্রটা এঁকেই দেখো। এটা হচ্ছে আমরা যদি আঁকি, কার্বন হচ্ছে আমাদের কার্বন, কার্বন, একটা কার্বন, এই যে কার্বন, কার্বন আছে। তারপর হচ্ছে হাইড্রোজেন কয়টা? ৩টা। এই যে ৩টা করে দিলাম। ১টা, ২টা, ৩টা। দেখো, ১টা, ২টা, ৩টা। এই পাশেও ৩টা, ১টা, ২টা, ৩টা। দেখো, ১টা, ২টা, ৩টা। এইবার ভাইয়া দেখো তো, এখানে আমাদের সব সিঙ্গেল বন্ড না? হ্যাঁ, সব সিঙ্গেল বন্ড। তার মানে এখানে আমরা কি সংকরায়ন পাচ্ছি? sp3। কারণ দেখো, অল সিঙ্গেল মানে sp3। আচ্ছা, এখানে অল সিঙ্গেল sp3। আর দেখো ভাইয়া, তুমি যদি এটা দিয়ে করতে চাও, দেখো সব সিঙ্গেল বন্ড। ১টা, ২টা, ৩টা, ১টা, ২টা, ৩টা, সব সিঙ্গেল। কোনো ডাবল বন্ড নাই বা অসংকরিত অরবিটাল নাই। তার মানে এটাও আমরা বলতে পারি sp3, এটাকেও বলতে পারি sp3। আচ্ছা, হুম। এরপর দেখুন, সি C2H4। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের এই যে ছকটা তো এমন হবে, এটাও কপি করে নিয়ে যাই, এটাও কপি করে নিয়ে যাই। হুম, আচ্ছা, আচ্ছা। আর ভাই এখানে একটা জিনিস নোট করে নাও, অসংকরিত, অসংকরিত অরবিটাল পাই বন্ড যতটি, পাই বন্ড, পাই বন্ধন যতটি, যতটি অসংকরিত, অসংকরিত অরবিটাল, অরবিটাল ততটি। আচ্ছা, অসংকরিত অরবিটালে মেইনলি হচ্ছে পাই বন্ড গঠন করে। পাই বন্ড গঠন করে মেইনলি হচ্ছে অসংকরিত অরবিটালেই। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো C2H4। আচ্ছা, তো আমাদের চিত্রটা কেমন হবে ভাইয়া? আমরা যদি চিত্রটা আগে আঁকতে চাই, সি, আচ্ছা এইচ কয়টা আছে ভাইয়া? ৪টা আছে। তাহলে একটাই কয়টা করে পাবে? ২টা করে। এই যে একটা হাইড্রোজেন, ২টা হাইড্রোজেন দিলাম। একটা হাইড্রোজেন, ২টা হাইড্রোজেন। আচ্ছা, আবার এই পাশে হচ্ছে কার্বন কয়টা? এই যে কার্বন, কার্বন বন্ধন দিলাম। এই পাশে কয়টা ভাইয়া? একটা, ২টা। এখন দেখো, কার্বনের হাত কয়টা ভাইয়া? বা যোজনী কয়টা? কার্বনের কার্বনের হাত হচ্ছে ৪টা। তো কার্বন কয়টা বন্ধন গঠন করতে পারে ভাইয়া? সরি, তো কার্বনের যোজনী ৪টা। কার্বন হচ্ছে ৪টা বন্ধন গঠন করতে পারে। দেখো ভাইয়া এখানে কয়টা বন্ধন গঠন করছে? ১টা, ২টা, ৩টা। তার মানে হচ্ছে আরো একটা দরকার। এই যে দিলাম, কার্বন, কার্বন ডাবল বন্ড হইছে। তো এইখানে আমরা ভাইয়া কি পাবো? এইখানে হচ্ছে আমরা পাই পাবো। হচ্ছে আমরা কি জানি ভাইয়া? পাই বন্ধন যতটি, অসংকরিত অরবিটাল ততটি। তার মানে হচ্ছে অসংকরিত অরবিটাল একটা পাবো, ধরে নিলাম অসংকরিত অরবিটাল হচ্ছে আমাদের পিজেড। তার মানে এটা এটা হচ্ছে আমাদের হিসাবে আসবে না। তার মানে তারপর হচ্ছে তোমরা ডাইরেক্ট বলতে পারো এখানে কি সংকরায়ন হয়েছে। দেখো, এটা যেহেতু আসতেছে না রিঅ্যাকশনে, তাহলে হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে আমাদের সংকরায়ন কি হয়? এখানে একটা এস পাচ্ছি, এস পি, ২টা পি পাচ্ছি। তাহলে আমাদের হচ্ছে আসতেছে sp2।
sp2। আর এটার ক্ষেত্রে দেখো ভাইয়া কোনো অসংগঠিত অরবিটাল ছিলই না, সবগুলোই সংগঠিত। তো এখানে আমরা কি পাচ্ছি, এস পি কয়টা ভাইয়া, পি তিনটা, sp3, এভাবে তোমরা বলতে পারো। আর হচ্ছে এটা শর্টকাট নিয়ম হচ্ছে মেইনলি এইটাই এইটা ডাইরেক্ট বলা যায়। আচ্ছা, তোমাদের শুধু এই তিনটা বোঝার সুবিধা হচ্ছে দেখাই দিচ্ছি। দেখো, এই যে কার্বন দিলাম একটা, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন দিলাম। এরপর হচ্ছে দেখো, কার্বন, এই পাশে হচ্ছে একটা হাইড্রোজেন, এই পাশে আরেকটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, সরি, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে দেখো হাইড্রোজেন দেওয়া হয়েছে। দেখো, আর হাইড্রোজেনের ভাইয়া গোলাকৃতি, হাইড্রোজেনের অরবিটাল দেখতে গোলাকৃতি, তাই গোল দিয়েছি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের অলরেডি তিন দেওয়া হয়েছে। দেখো, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, কার্বন কার্বন দেওয়া হয়েছে, কিন্তু এই পিজেড অরবিটালটা আছে, এটা অসংগঠিত, এটা আমাদের দেওয়া হয়নি, এটা আমাদের দেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমাদের এখন দিতে হবে। দেখো, এটা হচ্ছে মেইনলি পাশাপাশি অতিক্রমণ করে, পাই বন্ড আগেই পড়াইছি। এই যে এটা পাশাপাশি অতিক্রমণ করছে, দেখো, এই যে, এই যে পাশাপাশি অতিক্রমণ করছে, দেখো, এটা হচ্ছে পাই। আর এগুলো হচ্ছে সিগমা, সিগমা সিগমা সিগমা, তারপর কি, সিগমা সিগমা। আশা করি বুঝতে পারছো। দেখো আবার বলতেছি, কোথায়, এই যে এইখানে দেখো, পাই বন্ড পাশা, অসংকর অরবিটাল পাই বন্ড গঠন করে বলা হয়েছে, আর পাই বন্ড হচ্ছে পাশাপাশি অতিক্রমণ করে। আচ্ছা দেখো, এবার দেখো, এরপর হচ্ছে C2H2, এটাও ভাইয়া ওইটার মতোই, এটা হচ্ছে অসংগঠিত অরবিটাল অলরেডি দুইটা, তাহলে আমাদের থাকতেছে কয়টা, দুইটা। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি এখানে আমাদের সংকরণ হচ্ছে sp, sp দেখো, আমাদের এইটার সংকরণ কত, একটা পাই বন্ড আছে, একটা একটা পাই বন্ড আছে, তাহলে এটার সংকরণ হচ্ছে আমাদের sp2। আবার এটার সংকরণ কিন্তু sp2। আচ্ছা, sp2 সংকরণ এখানে পাবো। আর এখানে আমরা কি পাবো ভাইয়া, sp3, sp3 সংকরণ, এটা বলে দিছি। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো, একটা, দুইটা, হুম, হাইড্রোজেন কয়টা, দুইটা হাইড্রোজেন, একটা একটা দুইটা দিলাম। এখন হচ্ছে দেখো, কার্বনের হাত এখানে তিনটা হয়েছে, তো আরো একটা হাত দরকার, চারটা হাত হইলো। তো এখানে আমরা কি পাচ্ছি, 2 পাই। তার মানে হচ্ছে আমাদের, এই দেখো, যেটা আগেই বললাম, যে দুইটা অসংগঠিত অরবিটাল পাবো, এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে দুটো অসংগঠিত অরবিটাল পাবো। তার মধ্যে আমরা হচ্ছে হিসাব করবো এই দুটো, তা আমাদের সংকরণ হচ্ছে sp2। আচ্ছা, যদি চিত্রটা দেখাইতে চাই, দেখো চিত্রটা, তুমি জাস্ট এইটা এইটা করতে পারলেই না। দেখো, কার্বন, কার্বন, এরপর হচ্ছে হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা। তো ভাই আমাদের অসংগঠিত অরবিটাল কয়টা ছিল, দুইটা ছিল। আচ্ছা, তো অসংগঠিত অরবিটাল দুইটা, এই দুটো এখন আমাদের দিতে হবে। আচ্ছা, একটা এই পাশে দিলাম, একটা এই পাশে দিলাম, এটাও এই পাশেই হবে, এটাও এই পাশেই হবে। আচ্ছা, আর এইটা হচ্ছে এই পাশে দিলাম, এটা এই পাশে দিলাম, এটা এই পাশে দিলাম, এটা এই পাশে দিলাম। আচ্ছা, এখন দেখো, এইটা, 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 এইটা পাই, আবার এইটা, এইটা পাই, এই যে, এই যে এই দুটা, এইটা পাই। দেখো, মোট 2 পাই। এইভাবে তোমরা করতে পারো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। নেক্সট, আচ্ছা, এখন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা হচ্ছে কার্বন, কার্বনের সংকরণগুলো কি কি, কার্বনের সংকরণগুলো কি কি। আচ্ছা ভাইয়া, দেখো এখানে, এখানে যদি জিজ্ঞাসা করে যে কার্বনের সংকরণগুলো কি কি, তো এগুলো আমাদের বের করতে হবে। দেখো, আমরা বের করতেছি। দেখো, আবার আমরা হচ্ছে অঙ্কন করি। সি, আমাদের হাইড্রোজেন বন্ড কয়টা ভাই, হাইড্রোজেন এখানে দুইটা, একটা, দুইটা, হাইড্রোজেন দুইটা দিলাম। আবার দেখো, ডাবল বন্ড। আচ্ছা, সি, হাইড্রোজেন কয়টা ভাইয়া, হাইড্রোজেন একটা দিলাম। এরপর হচ্ছে দেখো, সি, হাইড্রোজেন কয়টা ভাইয়া, দুইটা, হাইড্রোজেন হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড। আচ্ছা, হাইড্রোজেন দুইটা। তারপর হচ্ছে, তারপর আবার সি, দেখো, সি ডাবল ও এইচ ছিল, সি ডাবল ও এইচ। আচ্ছা, এখন ভাই আমাদের কার্বনের সংকরণগুলো দেখতে চাইছে। তো আমরা কার্বনের সংকরণগুলো লিখে ফেলি। আমরা কি, ওই পেজে আমরা কি দেখছিলাম, এই যে অল সিঙ্গেল সমান sp3, একটা ডাবল সমান sp2, আর দুইটা ডাবল বা একটা ট্রিপল হচ্ছে sp। আচ্ছা, অল সিঙ্গেল, অল সিঙ্গেল sp3, sp3, এক, একটা পাই, একটা পাই হচ্ছে sp2, একটা পাই বা একটা ডাবল, একটা ডাবল দিয়ে করি, একটা ডাবল, ডিও ইউ বি, একটা ডাবল সমান হচ্ছে sp2, আর হচ্ছে টু, টু ডাবল বা হচ্ছে একটা ট্রিপল,
TRI, একটা ট্রিপল হচ্ছে SP। আচ্ছা, এখন দেখো এখানে ভাই আমাদের ডাবল বন্ড কার্বনে কয়টা আছে? একটা আছে। তার মানে আমরা এখানে কি সংকরণ পাবো? sp2। sp2। আচ্ছা, ডাবল বন্ড থাকলে sp2। আচ্ছা, এটার ক্ষেত্রেও ভাইয়া দেখো, এটার ক্ষেত্রেও কিন্তু একটাই আছে। এখানে আমরা পাবো sp2। আচ্ছা, এই যে একটা। আর এটার ক্ষেত্রে দেখো ভাইয়া একটাও নাই। তবে এখানে আমরা কি সংকরণ পাবো? sp3 সংকরণ। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া একটা আছে। তো এখানে আমরা কি পাবো? sp2। আচ্ছা, ভাই মূলত এটা এমনই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা দেখি। আরেকটা দেখি। দেখো, CH3, HC, ডাবল বন্ড C, ডাবল বন্ড CH দিলাম। তারপর হচ্ছে একটা CH দিলাম। আবার তারপর হচ্ছে আবার কি দেবো? আবার CH2 দিই। আচ্ছা, আমরা এটা দেখি। দেখো ভাইয়া, এটা সাজিয়ে লিখি। সি, হাইড্রোজেন হচ্ছে ৩টা। ১টা, ২টা, ৩টা দিলাম। তারপর হচ্ছে HC, CH। তো এখানে হচ্ছে সি, হাইড্রোজেন একটা। আচ্ছা, আবার দেখো ডাবল বন্ড আছে, ডাবল বন্ড সি। আবার এখানে মাঝখানে ডাবল বন্ড। আচ্ছা, CH এটা। আচ্ছা, এখানে সি দিলাম। হাইড্রোজেন কটা ভাইয়া? হাইড্রোজেন একটা। আচ্ছা, আবার দেখো CH আছে। তো সি দিলাম। হাইড্রোজেন কটা ভাইয়া? একটা। এবার দেখো ডাবল বন্ড। আবার সি, হাইড্রোজেন কটা ভাইয়া? দুইটা। একটা, দুইটা। তো এইটার হচ্ছে এখন আমরা সংকরণগুলো দেখবো। এখানে দেখো ভাইয়া, অল সিঙ্গেল বন্ড। তার মানে হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি? sp3 সংকরণ পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো ভাইয়া একটা ডাবল বন্ড। তো এখানে আমরা কি সংকরণ পাচ্ছি? এখানে পাচ্ছি sp2 সংকরণ। আর এটার ক্ষেত্রে দেখো দুইটা ডাবল বন্ড। তো এখানে আমরা কি সংকরণ পাচ্ছি ভাইয়া? sp সংকরণ পাচ্ছি। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, এটার ক্ষেত্রে দেখো একটা ডাবল বন্ড। তো এখানে আমরা কি পাচ্ছি? sp2 সংকরণ পাচ্ছি। আবার এটার ক্ষেত্রে দেখো ভাইয়া একটা ডাবল বন্ড। তো এখানেও sp2। এটার ক্ষেত্রেও দেখো ভাইয়া একটা ডাবল বন্ড। এটার ক্ষেত্রে হচ্ছে sp2। আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো। আর হচ্ছে যেমন হচ্ছে বলতেছি, সি সিক্স, সরি, C2H, C2H2 যেটা দেখলাম। দেখো এটার ক্ষেত্রে কেমন ছিল? কার্বন হচ্ছে কয়টা? কার্বন দুইটা, দুইটা দিলাম। হাইড্রোজেন দুইটা, দুইটা দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে কার্বনের হাত চারটা, আমি হাত পাইছি দুইটা। তার মানে এখানে আরো দুইটা দিলাম, চারটা হয়ে গেল। তো এইখানে ভাইয়া দেখো, এই কার্বনের ক্ষেত্রে, এই কার্বনের ক্ষেত্রে সংকরণ কি? অলরেডি তিনটা তিনটা বন্ধন দেওয়া আছে। এটা কিন্তু আমরা তোমাদের হচ্ছে এই যে মূল নিয়মে দেখাইছি। যেটা করতেছি এটা হচ্ছে শর্ট নিয়ম। এটা দিয়ে তোমরা চাইলে ইজিলি করতে পারো। আচ্ছা দেখো, হুম, এইখানে এখানে হচ্ছে কি আছে? এখানে হচ্ছে একটা ট্রিপল বন্ড। একটা ট্রিপল বন্ড। ট্রিপল। আচ্ছা, একটা ট্রিপল বন্ড থাকলে আমরা কি দেখছি ভাইয়া? আমরা দেখছি যে একটা যদি ট্রিপল বন্ড থাকে তবে হচ্ছে sp সংকরণ হয়। বা দুইটা ডাবল বন্ড থাকলেও sp, একটা ট্রিপল বন্ড থাকলেও sp। আচ্ছা, আবার এটার ক্ষেত্রে ভাইয়া দেখো, এটার ক্ষেত্রেও সেম একটা ট্রিপল বন্ড। তার মানে sp সংকরণ। আচ্ছা ভাইয়া, আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হইছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা দেখো, এখন হচ্ছে আমরা মূল সং সংকরণে ঢুকে পড়েছি। আচ্ছা দেখো, এটা দেখো। এখানে হচ্ছে অণুর বৈশিষ্ট্যর বিবরণ দেওয়া আছে। যাই হোক, দেখো হাইব্রিড অরবিটালের সংখ্যা বা হচ্ছে সংকরিত অরবিটাল, সংকরিত অরবিটাল। আচ্ছা দেখো, যদি এই যে ৪ টা যদি অরবিটাল সংকরিত থাকে, ৪ টা, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি? ৪ টা যদি থাকে, ৪ টা হলে আমরা sp3 পাবো। ৪ টা হইলে আমরা হচ্ছে sp3 পাবো। এটা তোমাদের দেখানো হইছে। ৫ টা হলে sp3d পাবো। আর হচ্ছে ভাই এইদিকে ৬ টা হলে sp3d2 পাবো। এগুলো দেখাইছি। আর হচ্ছে একটা ২টা হইলে পাবো হচ্ছে, ২টা হইলে পাবো হচ্ছে আমরা কত? ২টা হলে পাবো sp, ২টা হলে শুধু sp পাবো। আচ্ছা, এখন ভাইয়া দেখো, এইখানে দেখো ৪ টা হচ্ছে sp3। এখন হচ্ছে এখানে কি বলছে? বন্ধন, বন্ধন ইলেকট্রন জোড় আচ্ছা, এমনে না, আমি তোমাদের হচ্ছে অন্যভাবে বুঝাচ্ছি, খালি এগুলো দেখো। sp3 যদি হয়, sp3 যদি হয়, তাহলে হচ্ছে চতুস্তলকীয় দেখতে হবে, চতুস্তলকীয়। আর অনুর আকৃতিটা এটা আমি তোমাদের পরে পড়াচ্ছি। আগে তোমরা এটা ক্লিয়ার করো। sp3 যদি হয় চতুস্তলকীয়, আমি তোমাদের নর্মালি বুঝাই কিভাবে চতুস্তলকীয়। দেখো, sp3 দেওয়া আছে। যেমন হচ্ছে একটা কার্বন নিলাম, ৪ টা হাইড্রোজেন দিলাম। একটা, দুইটা, তিনটা, ৪ টা। এখন দেখো তো ভাইয়া, এটা কি চতুস্তলকীয় না? দেখো, আর এটা sp3 কিনা? এটাও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এটা তোমাদের পরে ক্লিয়ার করতেছি। এটা এখন আগে এটাই বুঝাই। খালি জাস্ট এগুলো মনে রাখো। আর হচ্ছে শর্ট শর্ট নিয়ম তোমাদের শিখাই দিচ্ছে আমি যেভাবে মনে রাখি। আসলেই দেখো,
sp3 মানে কি ভাইয়া? sp3 মানে হচ্ছে সংকরিত অরবিটাল আছে আমাদের ৪ টা। সংকরিত অরবিটাল হচ্ছে ৪ টা। তার মানে হচ্ছে চতুস্তলকীয়। বুঝতেছো না? অনেকটা সিমিলার, মানে চতুর্ভুজের টাইপের কিছু একটা গঠন করবে। ৪ টা আছে চতুস্তলকীয়। তারপর হচ্ছে যদি ৩ টা পাই, যদি ৩ টা থাকে, আচ্ছা, যদি ৩ টা থাকে তাহলে আমরা কি শিখছিলাম? sp3, ৩ টা থাকলে sp2 শিখছিলাম। ৩ টা থাকলে sp2। আচ্ছা, sp2 যদি হয় তাহলে আমরা এটা কি কি বলতে পারি? ত্রিকোণাকার বা সমতলীয় ত্রিকোণাকার। sp2 হইলে হচ্ছে আমরা বলতে পারি সমতলীয়, সমতলীয়, তলীয় ত্রিকোণাকার, ত্রিকোণাকার। আচ্ছা দেখো, আশা করি বুঝতে পারছো। দেখো ৩ টা সমতলীয় ত্রিকোণাকার। আর sp যদি হয়, দেখো sp হলে সরল রৈখিক, সরল রৈখিক। এটা মনে রাখবা। sp হলে সরল রৈখিক। এগুলো হচ্ছে মিসিং আছে এই ২ টা, এজন্য মানে মিসিং ছিল। এই ২ টা দিতে ভুলে গেছিলাম। এজন্য এই ২ টা কনসেপ্ট এখানেই ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, sp2 হইলে সরলরৈখিক। আচ্ছা, এবার দেখো তো ভাইয়া, তোমাদের এই যে এটা যে শিখাইলাম, দেখো তো ভাইয়া এটার সংকরণ কি? sp। এটার সংকরণ কি? sp। তো ভাইয়া এটা দেখো তো সরলরৈখিক কিনা? হ্যাঁ, এটা সরলরৈখিক। আচ্ছা দেখো, মধ্যবর্তী কোণ কত ভাইয়া? ১৮০ ডিগ্রি। আচ্ছা, এরপর দেখো, এরপর নিচ থেকে পেজ, আচ্ছা, এরপর দেখো, ভাই এটার সংকরণ আমাদের কি হইছে? এটার সংকরণ হচ্ছে sp3। দেখো তো ভাইয়া, এটার সংকরণ যদি আমাদের sp3 হয়, এটা কি ভাইয়া চতুস্তলকীয় না? চতুস্তলকীয়। এটা কিন্তু চতুস্তলকীয়। আচ্ছা, এবার sp2 দেখো ভাইয়া, sp2 চিত্রটা কই? আচ্ছা, এই যে চিত্র, দেখো ভাইয়া, এটা হচ্ছে ত্রিকোণাকার দেখো sp2 একটা, দুইটা, দেখো এটা কি হইল ভাইয়া? এটা হচ্ছে ত্রিকোণাকার, ত্রিকোণাকার বা সমতলীয় ত্রিকোণাকার, বা হচ্ছে ট্রাইকোনাল, কি ওটা বলে, প্লানার। আচ্ছা দেখো, নেক্সট আমি এখন বোঝাচ্ছি তোমাদের। আচ্ছা, চতুস্তলকীয় আর হচ্ছে sp, এটার ক্ষেত্রে দেখো sp3d। এখন দেখো sp3d থাকলে হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। এটা তোমরা মনে রাখবা কিভাবে? ত্রিকোণাকার, দেখো ভাইয়া, sp3d2 মানে হচ্ছে ৫, ৫ পাচ্ছি অলরেডি। তো আমাদের ৫ মিলাইতে হবে। ত্রিকোণাকার মানে ৩, দ্বিপিরামিডীয় মানে +2 সমান, দেখো ভাইয়া ৫ মিলে গেছে। এরকম করে মনে রাখতে পারো, ত্রিকোণাকার দ্বীপ দ্বীপ দ্বিপিরামিডীয়। এমসিকিউ এইভাবে তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, sp3 আছে, তারপর হচ্ছে sp6। আচ্ছা, sp6 হলে অষ্টক তলীয়। তোমাদের ভাই এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা হলে তোমাদের এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। sp3 হলে অষ্টক তলীয়, তাছাড়া কোনো ওয়ে নাই। আর এটার চিত্র তোমাদের সামনে দেখাবো, সমস্যা নাই। জাস্ট এগুলো জাস্ট মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে যদি ৭ হয় তাহলে sp3d3। আর এটা হচ্ছে আমাদের পেন্টাগোনাল বাই পিরামিডাল, মানে হচ্ছে, মানে কি পঞ্চতলীয়, কি বাই পিরামিডাল, দ্বিপিরামিডীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, পঞ্চকোণীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। দেখো ভাইয়া, পিরামিডীয়। আচ্ছা, দ্বিপিরাম বানান ভুল হইছে, যাই হোক। আচ্ছা দেখো ভাইয়া, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় মানে এখানে এটার ক্ষেত্রে দেখো ৫, ৫ + ২ সমান হচ্ছে ৭ই হচ্ছে। আমি এভাবে মনে রাখি, তোমরা চাইলে মনে রাখতে পারো। অথবা তোমরা ডাইরেক্ট মুখস্থ করতে পারো, তোমাদের ব্যাপার। কিন্তু অবশ্যই এটা মনে রাখবা, অষ্টক তলীয়, এটা কিন্তু একটু আলাদা। আচ্ছা নেক্সট, এরপর হচ্ছে ও হ্যাঁ, বন্ধন কোণের কথা তো বলতে ভুলে গেছি। হ্যাঁ, বন্ধন কোণ দেখো, আমাদের হচ্ছে এসপি এসপি সংকরণের হচ্ছে বন্ধন কোণ হচ্ছে ১৮০ ডিগ্রি, যেটা তোমাদের দেখানো হয়েছে। আচ্ছা, আবার sp3 এর বন্ধন কোণ হচ্ছে আমাদের হচ্ছে ১২০ ডিগ্রি। আমরা কি জানি ভাইয়া? sp3 দেখো, sp3 আমাদের এটা মোট কত? আমাদের মোট এটা হচ্ছে ৩৬০ ডিগ্রি। ৩৬০, তো ৩৬০ ভাগ হচ্ছে ৩ কত আসে? ওয়েট ক্যালকুলেটর, ১২০ই আসার কথা। ৩৬০ ভাগ কত? ৩। হ্যাঁ, দেখো এটা কিন্তু ১২০ ডিগ্রি আসতেছে। আচ্ছা, আর তোমাদের এটা মনে রাখতে হবে, এই যে এটার ক্ষেত্রে হচ্ছে ১০৯.৫ ডিগ্রি, ১০৯.৫ ডিগ্রি উইদাউট লন পেয়ার। আচ্ছা, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, এটা মানে হচ্ছে লন পেয়ার, লন পেয়ার। আচ্ছা, এটা লন পেয়ার। আর বন্ধন জোড় ইলেকট্রন মানে হচ্ছে বন্ড পেয়ার, বন্ড পেয়ার। আচ্ছা, মুক্ত জোড় ইলেকট্রন যদি হচ্ছে আমাদের এইটার যদি sp3 তে একটা থাকে, তাহলে হচ্ছে আমাদের বন্ধন কোণ 2.5 করে কমবে, 2.5 করে কমবে, এটা তোমাদের মনে রাখতে হবে। বন্ধন কোণ একটা থাকলে 2.5 করে কমবে।
দেখো 2.5 করে যদি কমে তাহলে 107। আবার বন্ধনকোণ দুইটা দেখো ভাইয়া আবার 2.5 করে কমছে 104। এগুলোর কনসেপ্ট আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট এগুলো বোঝার জন্য মনে রাখো। আচ্ছা PCl5, আচ্ছা ভাইয়া দেখো এটার হচ্ছে পাঁচটা আছে। দেখো ভাইয়া এখানে হচ্ছে সমতলে 120 ডিগ্রি, উল্লম্বভাবে 90 ডিগ্রি। তোমাদের হচ্ছে এটাও আমি সামনের দিকে দেখাই দিব, জাস্ট এখন মনে রাখো। আর হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স একটা লন পেয়ার থাকলে আর আকা তোমাদের হচ্ছে বন্ধনকোণ কমপ্লেক্স। এটা হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখলে ভালো। এটাও চাইলে মুখস্থ রাখতে পারো। আচ্ছা, এগুলো মুখস্থ রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না এগুলো। ইম্পর্টেন্ট মেইনলি হচ্ছে এইটা, প্রচুর ইম্পর্টেন্ট। বন্ধনকোণ এইটার প্রচুর ইম্পর্টেন্ট, আর কিছু ব্যতিক্রম আছে ওগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট। আচ্ছা, এখন আমরা মেইনলি হচ্ছে তোমাদের হচ্ছে সংকরায়নের মধ্যে চলে গেলাম। সংকরায়ন, সংকরায়ন, করায়ন। আচ্ছা দেখো এখন প্রথমে হচ্ছে আমাদের লন পেয়ার লাগবে। লন পেয়ার কি? সেন্ট্রাল অ্যাটমের লাস্ট সেলের ইলেকট্রন নাম্বার। সেন্ট্রাল অ্যাটম কি ভাইয়া? কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, আমরা সেন্ট্রাল অ্যাটম চিনবো কিভাবে? আচ্ছা ওই পেজটাতে যাই। আচ্ছা, সেন্ট্রাল অ্যাটমের কনসেপ্টটা ক্লিয়ার করি। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। তো আমরা কেন্দ্রীয় পরমাণু চিনবো কিভাবে ভাইয়া? যার ইলেকট্রোনেগেটিভিটি বা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, একটা যৌগের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেই হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম। আর হচ্ছে লন পেয়ার, লন পেয়ার অর্থ হচ্ছে মুক্তজোর বা নিঃসঙ্গ যুগলজোর ইলেকট্রন, আমি মুক্তজোর বলি, মুক্তজোর ইলেকট্রন, ইলেকট্রন। আচ্ছা, আর হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হলো সারাউন্ডিং অ্যাটম কি ভাইয়া? সারাউন্ডিং অ্যাটম। আচ্ছা, এটা যৌগেই বলি, যেমন হচ্ছে NH3, NH3। আচ্ছা এটা দেখো, এখানে হচ্ছে মুক্তজোর সেন্ট্রাল অ্যাটম কে? সেন্ট্রাল হচ্ছে অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, কারণ এর হচ্ছে পরিচিনত্বকতা হাইড্রোজেনের থেকে কম। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে আমাদের নাইট্রোজেন, এইটার ক্ষেত্রে নাইট্রোজেন। আর সারাউন্ডিং অ্যাটম কে ভাইয়া? দেখো তিনটা হাইড্রোজেন আছে, সারাউন্ডিং অ্যাটম হচ্ছে এখানে আমাদের হাইড্রোজেন। এটা যদি আমাদের সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে এটা হচ্ছে আমাদের সারাউন্ডিং অ্যাটম, বা হচ্ছে ওটা কি কি বলে বাংলায়, মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যে যতগুলো পরমাণু থাকে আর কি আলাদাভাবে, ওটাই হচ্ছে সারাউন্ডিং অ্যাটম হয়তোবা। বাংলাটা ভুলে গেছি ভাইয়া। আচ্ছা দেখো, এটা হচ্ছে এইভাবে। আচ্ছা এখন আমরা এই যে এখানে চলে আসি। দেখো আমাদের লন পেয়ার ইলেকট্রন আমরা কিভাবে বের করব? সেন্ট্রাল অ্যাটমের লাস্ট সেলের ইলেকট্রন, এটার জন্য আলাদা একটা, এটা আমি কপি করে নিয়ে গিয়ে তোমাদের ওই পাশে বুঝাচ্ছি, তাহলে এটা আরো বেটার হয়। আচ্ছা, এটা কপি করে, আচ্ছা কপি করছি, এখন পেস্ট করলে দিলেই হচ্ছে। আচ্ছা দেখো, আর একটা পেজ খুলতে হবে, পেজ, নেক্সট পেজ। আচ্ছা এখন দেখো, আচ্ছা লন পেয়ার সমান এইটা। তো আমরা এখন লন পেয়ার বের করতে চাই, যেমন ভাই PCl5, PCl5। আচ্ছা, এটা লন পেয়ার আমরা কিভাবে বের করব? দেখো ভাইয়া, সেন্ট্রাল অ্যাটম মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর লাস্ট সেলের ইলেকট্রন নাম্বার। ভাইয়া কেন্দ্রীয় পরমাণুর লাস্ট সেলের ইলেকট্রন নাম্বার কি? আচ্ছা ধরো আমরা জানি না লাস্ট সেলের ইলেকট্রন কিভাবে বের করতে হয়, জানি না, এখন শিখি। দেখো ফসফরাসের কত ভাইয়া? 15। লাস্ট সেলের ইলেকট্রন কত ভাইয়া? প্রথমে থাকবে কয়টা? দুইটা। তারপর কয়টা থাকবে? আটটা। তারপর বাকি কয়টা থাকে? 8 দিয়ে 10, পরে পাঁচটা থাকে। প্রথম 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 অরবিটালে থাকে দুইটা, তারপরেরটা আটটা, তারপরেরটা হচ্ছে 18টা মেবি। আট আট 18 না 8, ওয়েট, 8। আচ্ছা অত দূর পর্যন্ত যাইতেই হবে না তোমাকে, এগুলোর ক্ষেত্রে অত দূর পর্যন্ত যাইতেই হবে না। আচ্ছা দেখো, আচ্ছা লাস্ট সেলের ইলেকট্রন, তো এখানে আমাদের লাস্ট সেলে পাঁচটা আছে। অথবা তুমি চাইলে হচ্ছে ইয়া বের করে করতে পারো, যেমন ফসফরাস সমান হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা, এখানে 3p6 হবে না দেখো। কয়টা হচ্ছে? 2 2 4, 6 4 10, 12, 13 14 15, 3। লাস্ট সেল ইলেকট্রন কয়টা ভাইয়া? লাস্ট সেল আমাদের এখানে কি? 3। 3 আর 2 5। আচ্ছা, আর আমি যেটা বললাম, তিন প্রথম অরবিটালে দুইটা থাকতে পারে, দ্বিতীয় অরবিটালে 18টা, তৃতীয় অরবিট 8টা, তৃতীয় অরবিটালে 18টা থাকতে পারে, 18টা। আচ্ছা এখন দেখো, সেন্ট্রাল অ্যাটমের লাস্ট সেলের ইলেকট্রন নাম্বার। তো ভাইয়া আমাদের এখানে লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 5টা। দিলাম।
5টা মাইনাস সারাউন্ডিং অ্যাটমের নাম্বার। আমাদের সারাউন্ডিং অ্যাটমকে ভাইয়া এখানে ক্লোরিন। আচ্ছা, ক্লোরিন দিলাম Cl, সরি, কয়টা আছে ভাইয়া? 5টা আছে। 5টা 5 - 5। দেখো তো ভাইয়া, গুণন ভ্যালেন্সি মানে যোজনী, তার যোজনী, এটা হচ্ছে যোজনী, যোজনী। আচ্ছা দেখো, তার যোজনী কত ভাইয়া? ক্লোরিনের যোজনী কত? 1 - 1। ক্লোরিন Cl ইনভার্স অন না? হ্যাঁ, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। দেখো, গুণন অন মাইনাস চার্জ কত ভাইয়া এখানে আমাদের? চার্জ আলাদাভাবে কি কোনো চার্জ আছে? মানে যৌগটাতে কি কোনো চার্জ দেওয়া আছে? না, চার্জ দেওয়া নাই। দেখো, কোনো চার্জ দেওয়া নাই। তার মানে হচ্ছে আমাদের -0। তো আমরা কত পাচ্ছি? 5 - 5 সমান হচ্ছে 0। তো আমাদের এখানে লন পেয়ার সমান কত ভাইয়া? 0। আচ্ছা, এরপরে দেখো NH3, এটার ক্ষেত্রে লন পেয়ার দেখো। ভাই এখানে আমরা কি জানি? লাস্ট শেলের ইলেকট্রন নাম্বার। আচ্ছা, নাইট্রোজেনের কত ভাইয়া? নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টা। তার মানে 2 এ একটা, বাকি থাকে 5টা। তো লাস্ট শেলের ইলেকট্রন হচ্ছে 5। আচ্ছা, NH3, তো আমাদের হচ্ছে লন পেয়ার। লন পেয়ার সমান হচ্ছে 5 মাইনাস। তো এখানে আমাদের কি? মানে সারাউন্ডিং অ্যাটমের নাম্বার। তো আমাদের সারাউন্ডিং অ্যাটমের নাম্বার কয়টা ভাইয়া? 3টা। 3টা -3 গুণন হাইড্রোজেনের যোজনী ভাইয়া 1। এটা দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। আচ্ছা, মাইনাস চার্জ, এটাও আমাদের দেওয়া নাই। তো এখানে দেখো ভাইয়া কত আমাদের হচ্ছে লন পেয়ার হচ্ছে 2, মানে হচ্ছে 2টি লন পেয়ার সমান হচ্ছে 1 জোড়া। 1 জোড়া। আচ্ছা, তো এইখানে আমরা 1 জোড়া লন পেয়ার পাবো। আচ্ছা, দেখো H2O, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের কয়টা ভাইয়া? হাইড্রোজেনের, সরি, এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 8টি। আচ্ছা, অক্সিজেনের যদি ইলেকট্রন 8টা হয়, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি? 2টা এদিকে গেল, আর থেকে 6টা। আচ্ছা, 6 মাইনাস, কারণ হচ্ছে দেখো 6টাই তো থাকে। কারণ এই যে 2, 2 8, তার মানে 2টা চলে গেছে। তারপরে আর থাকবে হচ্ছে 6টা। 2 8 18 না? তার মধ্যে হচ্ছে 2টা আছে আর 6টা আছে অক্সিজেনের। তো হচ্ছে 2 চলে গেল। মানে 2 2 আমরা হিসাবে আনবো না। লাস্ট সেলের ইলেকট্রন হচ্ছে 6। আচ্ছা, 6 মাইনাস হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? হাইড্রোজেন 2টা সমান হচ্ছে আমরা কত পাচ্ছি? 4, মানে হচ্ছে 2 জোড়া। 2 জোড়া লন পেয়ার। আচ্ছা দেখো, আচ্ছা, এবার হচ্ছে আরেকটা দেখাই, NH4 প্লাস। এটা দেখো, এটা দেখলেই কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো, সেন্ট্রাল অ্যাটমের লাস্ট সেলের ইলেকট্রন, নাইট্রোজেন আমরা জানি ভাইয়া 5 মাইনাস। তারপর হচ্ছে তোমাদের কি? সারাউন্ডিং অ্যাটমের নাম্বার। সারাউন্ডিং অ্যাটমের নাম্বার, সারাউন্ডিং অ্যাটমের নাম্বার কয়টা আছে ভাইয়া? 4টা। 4টা, 4 -4। ভ্যালেন্সি হাইড্রোজেনের যোজনী কত? 1। ওটা দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। আচ্ছা, মাইনাস চার্জ, মাইনাস চার্জ, মাইনাস চার্জ, মাইনাস অন। যেহেতু চার্জ +1 আছে, মাইনাস অন। আচ্ছা, এই যে মাইনাস চার্জ। তো আমরা কত পাচ্ছি? 5 - 5 সমান হচ্ছে 0। আচ্ছা, এখানে লন পেয়ার একটাও নাই। আর এখানে লন পেয়ার আমাদের কয়টা ভাইয়া? 2টা। আচ্ছা, নেক্সট এখন আমরা আসল জায়গায় চলে আসি। আচ্ছা, এটা কি? কি যে এটা আমি জানি না। আচ্ছা, ও এটা N3 ইনভার্স। আচ্ছা, দেখো, ক্লোরিনের ক্ষেত্রে দেখো, না সরি, মিথেনের ক্ষেত্রে দেখো, আমরা কি শিখ আমরা হচ্ছে লন পেয়ার বের করা শিখছি। তো লন পেয়ার এখানে আমাদের কি হবে ভাইয়া? মিথেনের ক্ষেত্রে লাস্ট, এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সি। যেখানে দেখবা যে কম সংখ্যক আছে, ওটাই মেইনলি সেন্ট্রাল অ্যাটম হয়। মানে 2টার ক্ষেত্রে যেখানে দেখবা একটা আছে, ওটাই মেইনলি সেন্ট্রাল অ্যাটম। আর ইলেকট্রোনেগেটিভিটি লাগে না তখন। আচ্ছা, লন পেয়ার কার্বন, কার্বনের, তোমাদের কার্বনের ইলেকট্রন সংখ্যা 6টি, তাহলে লাস্ট সেলে আছে 4টি। কারণ 2টি হচ্ছে প্রথম সেলে, 2 নাম্বার সেল, মানে লাস্ট সেলে হচ্ছে আছে 4টি, তাহলে 4 মাইনাস। আচ্ছা, হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? 4টা। সারাউন্ডিং অ্যাটম নাম্বার হচ্ছে -4, 4 - 4। তো আমরা লন পেয়ার কত পাচ্ছি? 0। আচ্ছা, লন পেয়ার এটা বের করা হয়েছে। আচ্ছা, এটার লন পেয়ার আবার বের করি। লন পেয়ার সমান, আচ্ছা, সালফারের কত ভাইয়া? সালফারের হচ্ছে 16। তো হচ্ছে আমরা লাস্ট সেলে কয়টি পাচ্ছি? 6টি পাচ্ছি। এই দেখো, 2 8 18। তো এই যে 2 8 এটা গেল, তারপরে 10টা পর্যন্ত গেল। তারপর আর বাকি থাকে 6টা। তো 3 নাম্বার সেলে আমরা কয়টা পাচ্ছি? 6টা। অথবা তুমি চাইলে ওই যে যেটা দেখাইলাম, তুমি চাইলে হচ্ছে এইভাবে করে দেখতে পারো। এটা হচ্ছে তোমার টাইম কনজিউমিং করবে। আচ্ছা দেখো, লন পেয়ার হচ্ছে এখানে আমরা 6 পাচ্ছি, 6 মাইনাস। এইবার ক্ষেত্রে দেখো অক্সিজেন। ভাইয়া সারাউন্ডিং অ্যাটম কয়টা আছে আমাদের? সারাউন্ডিং অ্যাটম আছে 2টা। আচ্ছা, আমরা কি জানি ভাইয়া? অক্সিজেনের চার্জ যোজনী কত ভাইয়া? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অক্সিজেনের যোজনী 2। তো 6 - 2 গুণন 2, গুণন ভ্যালেন্সি বা যোজনী। আচ্ছা দেখো, আমরা কি পাচ্ছি? 6 - 4 সমান হচ্ছে, 2, সমান হচ্ছে 2। তো কি পাচ্ছি? 1 জোড়া, 1 জোড়া, 1 জোড়া। মনে রাখবা।
এক জোড়া, লন পেয়ার এক জোড়া পাচ্ছি। আচ্ছা, SO3 এটার ক্ষেত্রে দেখো, এই যে লন পেয়ার সমান হচ্ছে সেম অ্যাজ ওইটা, 6 মাইনাস 3 কত, 3 দুগুণ 6, 6 মাইনাস 6, আচ্ছা আগে সারাউন্ডিং অ্যাটমটা লিখি, 6 মাইনাস 6, সরি 6 মাইনাস 3, আর অক্সিজেনের যোজনী কত ভাইয়া, এই যে সারাউন্ডিং অ্যাটম নাম্বার প্লাস গুণন যোজনী, তো গুণন 2, তো সমান হচ্ছে লন পেয়ার সমান হচ্ছে, এখানে আমরা 0 পাচ্ছি, লন পেয়ার সমান 0। আচ্ছা, SO3 2 ইনভার্স। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ভাইয়া, লন পেয়ার সমান, আচ্ছা দেখো, এটা লন পেয়ার হচ্ছে এস এর হচ্ছে 6, আর অক্সিজেনের কত ভাইয়া এখানে, মাইনাস 3 গুণন অক্সিজেনের যোজনী কত, এটা হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, আর অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের 2। আচ্ছা, এরপর কি ভাইয়া, এরপর মাইনাস চার্জ, -2, আচ্ছা সরি, মাইনাস চার্জ, মাইনাস, মাইনাস চার্জ, আচ্ছা মাইনাস দিলাম, মাইনাস আবার চার্জ বলছে, -2। আচ্ছা দেখো, কারণ এই দেখো, চার্জ কিন্তু 2 মাইনাস দেওয়াই আছে, চার্জ কিন্তু 2 মাইনাস দেওয়া আছে, এই যে মাইনাসটা মাইনাসের, এই মাইনাসটার মাইনাস এখানে দিলাম, আবার এই মাইনাস, এই যে 2 মাইনাসটা এখানে দিলাম। আচ্ছা দেখো, লন পেয়ার সমান কত পাচ্ছি, লন পেয়ার সমান হচ্ছে 6 মাইনাস 3 দুগুণ 6, 6 মাইনাস 6 প্লাস 2, লন পেয়ার সমান হচ্ছে 2, সমান হচ্ছে এক জোড়া। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে দেখো, হুম, আচ্ছা এইটা না, আগে এইগুলোই বুঝাই। আচ্ছা দেখো, এখন এখন হচ্ছে আমরা হাইব্রিডাইজেশন বের করব। তো এখন হচ্ছে আমরা সংকর অরবিটাল বা এসএন নাম্বার বের করব। এসএন সমান দেখো ভাইয়া, এসএন সমান কি, এসএন সমান সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম প্লাস লন পেয়ার, লন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন, সারাউন্ডিং অ্যাটম বা লন পেয়ার অথবা ওয়াড ইলেকট্রন, ওয়াড ইলেকট্রন থাকলে ওয়াড ইলেকট্রন। আচ্ছা দেখো, ওয়াড ইলেকট্রন কি সেটাও তোমাদের বুঝাচ্ছি। আচ্ছা, সারাউন্ডিং অ্যাটম এখানে কয়টা আছে ভাইয়া, 4টা আছে, 4 প্লাস, লন পেয়ার কয়টা আছে ভাইয়া, 0 আছে, 4 প্লাস 0, তো হচ্ছে আমরা এসএন সমান 4 পাচ্ছি। আচ্ছা এই পাশে দেখো তো ভাইয়া, এই পাশে কই, এই যে যদি আমরা এসএন এর মান 4 পাই, আমাদের কি সংকরণ, sp3, এইভাবে তোমরা মনে রাখবা, এইভাবে মনে রাখবা। আচ্ছা, উম, তো এখানে আমরা কি সংকরণ পাচ্ছি, sp3, দেখো sp3, 3 আর 1 4 মিলে গেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, এখানে হচ্ছে আমাদের লন পেয়ার আছে এক জোড়া, এই যে একটা লন পেয়ার, আচ্ছা দেখো এক জোড়া। আচ্ছা দেখো, এখানে হচ্ছে এসএন কত, এসএন কিভাবে বের করবো ভাইয়া এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই লন পেয়ার, তোমাদের হচ্ছে প্রথমে সারাউন্ডিং অ্যাটম, সারাউন্ডিং অ্যাটম কয়টা ভাইয়া, 2টা, 2 প্লাস লন পেয়ার কয়টা ভাইয়া, এক জোড়া, এক জোড়া, লন পেয়ার এখানে জোড়াটা বসাবা, অলওয়েজ জোড়া, এইটা ভুলেও বসাবা না, এটা ভুলে বসালে কিন্তু অ্যান্সার ভুল আসবে, এটা ভুলেও বসাবা না, সবসময় মনে রাখবা এখানে জোড়া সংখ্যাটা বসাবা, জোড়া সংখ্যা, জোড়া, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, এটা বসাবা। এক সমান আমরা কি পাচ্ছি ভাইয়া, এসপি সমান হচ্ছে 3 পাচ্ছি, 3, 3 সমান হচ্ছে এসপি 2, এটা সংকলন পাচ্ছি। আচ্ছা, এটার ক্ষেত্রে ভাইয়া দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে এসএন নাম্বার কি পাচ্ছি আমরা, দেখো এসএন হচ্ছে সারাউন্ডিং অ্যাটম ভাইয়া কয়টা, 3টা, 3 প্লাস লন পেয়ার কয়টা ভাইয়া, 0, তো এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি sp2, 3 sp2। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, লন সারাউন্ড এসএন নাম্বার হচ্ছে কত, এটা কিন্তু আমাদের সংকরায়ন, এটাই কিন্তু সংকরায়ন ভাইয়া। আচ্ছা, এটা দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কয়টা, সারাউন্ডিং অ্যাটম হচ্ছে 3টা, 3টা দিলাম, তারপর এইখানে দেখো ভাইয়া, সরি, এইখানে দেখো লন পেয়ার কটা, এক জোড়া, তো প্লাস 1, এই যে এটা মনে রাখবা, সমান হচ্ছে 4 পাচ্ছি, তো আমাদের সংকরণ কি ভাইয়া, sp3। আচ্ছা, আচ্ছা এখন যদি i3 এইটা থাকে, তো তোমরা এটা কিভাবে করবা, এটার জন্য তোমরা ভাঙাই নিবা, যেমন হচ্ছে এইরকম করে আলাদা ছিল, এরকম করে ভাঙিয়ে নিবা, দেখাচ্ছি, ধরো i দিলা, আর i কয়টা থাকে, i দুটা থাকে, i2 ইনভার্স দিয়ে দিলা। আচ্ছা এখন দেখো ভাইয়া, আয়োডিন হচ্ছে গ্রুপ 17 মৌল, গ্রুপ 17, তার মানে এর যোজনী, এর হচ্ছে যোজনী হচ্ছে 1, যোজনী হচ্ছে 1, যোজনী হচ্ছে 1, এটা মনে রাখবা। ক্লোরিনের যেমন যোজনী 1, এরও যোজনী 1। আচ্ছা এখন দেখো, আয়োডিন গ্রুপ 17, লাস্ট সেলের ইলেকট্রন কয়টা হবে ভাইয়া, 7টা হবে, গ্রুপ 17 লাস্ট সেলের ইলেকট্রন কয়টা হবে, 7টা, অবশ্যই 7টা হবে।
যেমন ক্লোরিন 10 আর 7 17, ওইরকম আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সবগুলোরে 7টা। আচ্ছা দেখো, তোমরা হচ্ছে চাইলে ওই যে গ্রুপ নাম্বার দিয়েও বের করতে পারো, ইজিলি বের করা যায়। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে লন পেয়ার কত? তো আয়োডিনের লাস্ট ইলেকট্রন হচ্ছে 7 মাইনাস। আচ্ছা, আমাদের কয়টা ভাইয়া? 2টা। আমাদের হচ্ছে সারাউন্ডিং অ্যাটম হচ্ছে 2। এ পর্যন্ত ঠিক আছে। এরপরে দেখো, আমাদের আয়োডিনের ভ্যালেন্সি কত ভাইয়া? 1। যোজনী হচ্ছে 1। আচ্ছা, যোজনী 1 আমাদের দেওয়ার দরকার নেই। মাইনাস, চার্জ। তো মাইনাস দিলাম। চার্জ কত ভাইয়া? চার্জ হচ্ছে মাইনাস, চার্জ হচ্ছে -1, -1। আমাদের এখানে লন পেয়ার কত আসতেছে? 7 - 3, 7 - 3 সমান কত ভাইয়া? 4, সমান হচ্ছে 4। মানে হচ্ছে 2 জোড়া লন পেয়ার, 2 জোড়া। এখন তোমরা বের করতে পারবা না? এখন তোমরা বের করতে পারবা না? সারাউন্ডিং এস এর নাম্বার সমান হচ্ছে কত? তোমার হচ্ছে এই যে 2 দেখাচ্ছি। 2 প্লাস 2 সমান হচ্ছে 4। তো কি সংকরণ হচ্ছে? sp3। আচ্ছা, নাইট্রোজেনেরটাও সেম অ্যাজ ওভাবেই। নাইট্রোজেনের লাস্ট সেলের ইলেকট্রন নাম্বার হচ্ছে কয়টা? নাইট্রোজেনের যোজনী 7, সরি, ইলেকট্রন সংখ্যা 7টি, তাহলে থাকে 5। 2টি গেল, 5টি থাকে। আচ্ছা, এটা তোমাদের এইচডব্লিউ, এটা তোমরা পারবা, নিজে করবা। আচ্ছা, নেক্সট ভাইয়া, এবার হচ্ছে আমরা মেইনলি আকৃতি নিয়ে আলোচনা করব। তোমাদের আকৃতি সহ দেখাবো। দেখো এখন। আচ্ছা, NH3 দ্বারা শুরু করি। দেখো, এ- এটার ক্ষেত্রে দেখো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের ভাইয়া লন পেয়ার। লন পেয়ার কি? লন পেয়ার, হচ্ছে নাইট্রোজেনের সেন্ট্রাল অ্যাটম, তো আমাদের এখানে নাইট্রোজেন। নাইট্রোজেনের লাস্ট সেলের ইলেকট্রন সংখ্যা কতটি ভাইয়া? 7টি। সরি, মোট ইলেকট্রন সংখ্যা 7টি, তবে লাস্ট সেলের কতটি হবে? 5টি। 5 মাইনাস। আচ্ছা, 3 আছে। সারাউন্ডিং অ্যাটম কয়টা ভাইয়া? 3টা। আর বাকি দেখো কিছু আছে চার্জ বা যোজনী, যোজনীটার 1। তো ওটা দেওয়ার দরকার নেই। আমরা লন পেয়ার কতটি পাচ্ছি ভাইয়া? 5 থেকে 3 বাদ দিলে 2 পাচ্ছি, সমান হচ্ছে 1 জোড়া, 1 জোড়া। আচ্ছা, তো এটা একই ভাইয়া। এটা হচ্ছে একই, কি বলে ওটাকে? এস, এর নাম্বার কত? স্ট্রিক নাম্বার হচ্ছে কত? 3 যোগ 1, 4। 3 যোগ 1 সমান হচ্ছে 4। তো আমরা সংকরণ কি পাচ্ছি ভাইয়া? sp3। আর এটা লন পেয়ার হচ্ছে একটা, মনে রাখবো। আচ্ছা দেখো, এবার H2O। আমাদের H2O দেখো, H2O দেখা ইসি মেবি। আচ্ছা, লন পেয়ার সমান হচ্ছে কত? আমাদের এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এটা হচ্ছে লাস্ট সেলে ইলেকট্রন কতটি? লাস্ট সেলে ইলেকট্রন হচ্ছে অক্সিজেন 8, 6টি। লাস্ট সেলে ইলেকট্রন 6টি মাইনাস। সারাউন্ডিং অ্যাটম কতটি ভাইয়া? 2টি, 2টি। আচ্ছা, তো আমরা লন পেয়ার কতটি পাচ্ছি? 4টি, সমান হচ্ছে 2 জোড়া। 4 সমান 2 জোড়া। আচ্ছা, 2 জোড়া। এখন দেখো, এখন হচ্ছে তোমাদের এস এর নাম্বার দেখো, সমান হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 2, H2 আছে। হাইড্রোজেন তোমাদের হচ্ছে সারাউন্ডিং অ্যাটম সমান লন পেয়ার, হচ্ছে 2 আর হচ্ছে 2। আচ্ছা দেখো, সারাউন্ডিং অ্যাটম সমান হচ্ছে 2টি, প্লাস লন পেয়ার সমান কতটি ভাইয়া? লন পেয়ার সমান কত জোড়া? 2 জোড়া, প্লাস 2। আচ্ছা, সমান আমরা কি পাচ্ছি? 4। সমান হচ্ছে কি সংখ্যায়ন ভাইয়া? sp3 সংখ্যায়ন। আর লন পেয়ার আমরা কতটি পাইছি? 2 জোড়া। তার মানে 2 জোড়া লন পেয়ার, একটা, এই যে 2টা। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো ভাইয়া, কার্বন ডাই অক্সাইড, কার্বনের আমরা কত শিখেছি? কার্বন লন পেয়ার হচ্ছে কার্বনের কত? কার্বনের হচ্ছে লাস্ট সেলের ইলেকট্রন, কার্বন হচ্ছে ইলেকট্রন 6, মানে 4টি, 4 মাইনাস। অক্সিজেনের ভাইয়া দেখো যোজনী হচ্ছে 2, আবার সারাউন্ডিং অ্যাটমও 2। তো ডাইরেক্ট 4 লিখতে পারো। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। 2 গুণন ভ্যালেন্সি, মানে যোজনী হচ্ছে 2, 2 গুণন যোজনী 2 সমান দেওয়া আছে। তো লন পেয়ার সমান কত পাচ্ছি? লন পেয়ার সমান 0। তো হচ্ছে আমরা সংকরণ কি পাচ্ছি ভাইয়া? তোমাদের হচ্ছে এসএন সমান কত? এসএন সমান পাচ্ছি 2, 2 প্লাস 0। তো কি পাচ্ছি? হাইব্রিডাইজেশন হচ্ছে sp, শুধু sp পাচ্ছি। আচ্ছা, আর লন পেয়ার 0, এটার কোনো লন পেয়ার নেই। তারপর SO2 দেখো। আচ্ছা, SO2 দেখো, এখানে হচ্ছে ভাইয়া আমাদের লন পেয়ার। আমরা কিভাবে বের করব? আগের নিয়মে। সালফার 16 মানে 6, 6 থাকবে। আর 10টা তো নাই, চলে গেল অন্য সেলে। আর এটা হচ্ছে লাস্ট সেলের ইলেকট্রন। আচ্ছা, মাইনাস। অক্সিজেনের কত জানি ভাইয়া? 2, 2, 2টা যোজনী। আর সারাউন্ডিং অ্যাটম কয়টা? 2টা। সারাউন্ডিং অ্যাটম 2টা। এই যে সালফারের সারাউন্ডিং অ্যাটম হচ্ছে 2টা। আর হচ্ছে অক্স- আর হচ্ছে যোজনী কত? 2 গুণন 2 সমান আমরা কত পাচ্ছি? সমান হচ্ছে 6 - 2 সমান হচ্ছে 2 পাচ্ছি, সমান হচ্ছে 1 জোড়া। 6 - 4 সমান 2, 1 জোড়া। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বের করতে পারি?
এখান থেকে আমরা হচ্ছে এস এর নাম্বার বের করতে পারি। এস এর নাম্বার সমান কত ভাইয়া? এস এর নাম্বার হচ্ছে সারাউন্ডিং আটম হচ্ছে ২টা। ২ প্লাস ১ মুক্ত জোড় ইলেকট্রন লন পেয়ার জোড়া সহ। আচ্ছা, আমরা কত পাচ্ছি? ভাই লন পেয়ার হচ্ছে ২ জোড়া। সবসময় সরি লন পেয়ার সমান ১ জোড়া। লন পেয়ার মুক্ত জোড়। এখানে কিন্তু ডাইরেক্ট জোড়। তুমি ডাইরেক্ট ২ বসাইতে পারবা না। তুমি এখানে ডাইরেক্ট ২ বসাইতে পারবা না। কারণ লন পেয়ার মানেই জোড়া। তোমার দেখো ১ জোড়া। এখানে একই বসাইতে হবে। আচ্ছা, লন পেয়ার কিন্তু এইটা না। লন পেয়ার তোমার এইটা। আর যদি বলো কতটি? তাহলে ২ টি। আচ্ছা, দেখো ৩ পাচ্ছি। তবে আমাদের সমীকরণটা কি ভাইয়া? sp2 সংকরায়ন। দেখো ২ আর ১ এ ৩। আচ্ছা দেখো, এখানে আমাদের কয়টা? একটা। আচ্ছা, এখন আমাদের অণুর আকৃতি। সংকরায়ন আমাদের বের করা শেষ। ভাই তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, অণুর আকৃতির ক্ষেত্রে এটা কই লিখে দেই? এটা ওয়েট, এটা একটু ছোট করে নেই। ছোট। একটু ছোট করে নেই। আচ্ছা, ছোট করা যাবে কি? কিভাবে ছোট করে? জানি না। ছোট করার তো অপশনে পাচ্ছি না। আচ্ছা দেখো, ছোট করতে হবে না। দেখো, আচ্ছা ২ টা জিনিস লিখে নাও। কোন পাশে লিখি? এইটুকু জায়গায় হবে না, আসলেই হবে না। আচ্ছা, আরেকটা পেজ বাড়াই নেই। ওই পাশে গিয়ে দেখি। এই পাশে তো নাই। আচ্ছা, একটা পেজে এড করে নেই। দেখো, যদি হচ্ছে যদি এটা মনে রাখবা, যদি লন পেয়ার সমান হচ্ছে 0 হয়, যদি লন পেয়ার সমান 0 হয়, তাহলে হচ্ছে জ্যামিতিক আকৃতি। জ্যামিতিক আকৃতি আকৃতি সমান সমান হচ্ছে অণুর আকৃতি। মানে জ্যামিতিক আকৃতি আর অণুর আকৃতি সব একই। অণুর আকৃতি। আর যদি লন পেয়ার সমান মানে লন পেয়ার যদি থাকে, তবে লন পেয়ার থাকলে জ্যামিতিক আকৃতি আর হচ্ছে নট ইকুয়াল অণুর আকৃতি। তো অণুর আকৃতি কি হবে ভাইয়া? জ্যামিতিক আকৃতি তো নরমালি ভাবে বের করা যায়। তো অণুর আকৃতি হবে কি? লন পেয়ার থাকলে লন পেয়ার ছাড়া হিসাব করে যেটা পাই ওটাই অণুর আকৃতি। লন পেয়ার ছাড়া হিসাব করলে অণুর আকৃতি। অণুর আকৃতি হিসাব মানে লন পেয়ার ছাড়া আমাদের অণুর আকৃতি হিসাব করতে হবে। কথাটা এলোমেলো হয়ে গেছে, তোমরা বুঝে নিও। আচ্ছা এখন দেখো, আমাদের হচ্ছে এইখানে হচ্ছে আচ্ছা এইটা দেখো। আচ্ছা, আমাদের এটা NH3 ছিল। তো NH3 আমরা যদি আঁকি আমরা কি পাবো? দেখো তো একটু ভাইয়া। দেখো, একটা নাইট্রোজেন, হাইড্রোজেন কয়টা ভাইয়া? হাইড্রোজেন আমাদের এখানে ৩টা। ৩টা হাইড্রোজেন দিলাম। ১টা, ২টা, ৩টা। আর হচ্ছে লন পেয়ার হচ্ছে একটা। তো লন পেয়ারটা আমরা এইভাবে দিতে পারি। দিয়ে এই যে লন পেয়ার। আচ্ছা, আমরা যদি হচ্ছে এটা জ্যামিতিক আকৃতি, জ্যামিতিক আকৃতির সময় জ্যামিতিক আকৃতি আর আকৃতি একই কথা। যদি ডাইরেক্ট কোশ্চেনে জিজ্ঞাসা করে আকৃতি কি, তুমি জাস্ট জ্যামিতিক আকৃতিটা বলবা। অনুর আকৃতি বলতে হবে না। আর যদি উল্লেখ করে দেয় যে অনুর আকৃতি, তবে অনুর আকৃতি লন পেয়ার ছাড়া হিসাব করতে হবে। আচ্ছা, দেখো ভাইয়া, এটা হচ্ছে চতুর্ভুজ টাইপের হইছে না? দেখো ১, ২, ৩, ৪। আচ্ছা, তবে আমাদের sp3 সংকরায়ন এর আকৃতি কি? sp3 এর আমরা কি শিখেছি? মনে করে দেখো। sp3 চতুস্তলকীয়। 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 আচ্ছা, অণুর আকৃতি কি? সরি, জ্যামিতিক আকৃতি। জ্যামিতিক আকৃতি, জ্যামিতিক, জ্যামিতিক আকৃতি। আর হচ্ছে বাট হ্যাঁ, এবার যদি আমাদের অণুর আকৃতি জিজ্ঞেস করে যে অনুর আকৃতি কি? হ্যাঁ দেখো, উম, অণুর আকৃতির ক্ষেত্রে আমাদের লন পেয়ার ছাড়াই হিসাব করতে হবে। তো অণুর আকৃতির ক্ষেত্রে আমরা জাস্ট এই চিত্রটা তোমাকে দেখাচ্ছি। এন আচ্ছা, একটা হাইড্রোজেন, এই যে ২টা হাইড্রোজেন, ৩টা হাইড্রোজেন। আচ্ছা, এটা দিতে ভুল হইছে, এটা মাঝখান দিয়ে হবে। আচ্ছা দেখো, অণুর আকৃতি সমান আমরা কি লিখতে পারি? এটা কি? এটা পিরামিডের মতো না? এটা পিরামিডাল লেখা যায়। পিরামিডাল। পি পিরামিডের মতো, পিরামিডীয় বা পিরামিডাল, পিরামিডাল। আচ্ছা, এভাবে মনে রাখবা। এগুলো আসলে মুখস্থ করার মতো কিছু না। জাস্ট দেখলেই বোঝা যায় যে এটা পিরামিডাল। আচ্ছা, এটা কিন্তু একটা পিরামিডের মতোই হয়ে গেছে। আর দেখো,
এটা একটা পিরামিডের মতো হয়ে গেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো H2O, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া H2O আমাদের sp3 সংকরায়ন। আচ্ছা, N দিলাম, সরি H2, তোমাদের হচ্ছে অক্সিজেন একটা দিলাম, হাইড্রোজেন কয়টা পাবে? দুইটা পাবে, একটা দুইটা। আচ্ছা, আর লন পেয়ার কয়টা আছে ভাই? অক্সিজেনে দুইটা আছে, এই যে একটা লন পেয়ার, এই যে দুইটা লন পেয়ার, অক্সিজেনের লন পেয়ার দুইটা। আচ্ছা, এটা এভাবে অনুরাকৃতি। তবে ভাই আমরা অনুরাকৃতি কি পাচ্ছি দেখো, অনুর অনুর আকৃতির সময় এখানে কি পাচ্ছি দেখো তো ভাই, এটা কি? এটা অনেকটা দেখতে উল্টা ভি এর মতো না ভাইয়া? উল্টা ভি। তো তোমরা এটা ডাইরেক্ট বলতে পারো উল্টা ভি। অনুর আকৃতি হচ্ছে উল্টা ভি। আর যদি অনুর আকৃতি বাদে অন্য আকৃতি জিজ্ঞাসা করে, এখানে তোমরা লন পেয়ার দিবা, এই পাশে একটা লন পেয়ার দিবা, দেখো এই পাশে একটা লন পেয়ার দিবা, এই পাশে একটা লন পেয়ার দিলা, সরি, এই পাশে একটা লন পেয়ার দিবা। তো এটা আমাদের কি? চতুস্তলকীয়। sp3 মানেই জ্যামিতিক আকৃতির চতুস্তলকীয়, আর কোনো কিছু দেখতে হবে না। চতুস্তলকীয়, চতুস্তলকীয়, এটা তোমাদের দেখানো হয়েছে ওই পাশে। আচ্ছা, আবার একটু রিক্যাপ করতেছি, ওয়েট। আচ্ছা, একটা ও, আচ্ছা, আচ্ছা দেখো, দেখো এই পাশে দেখো, ভালো করে দেখো, sp3, sp3 চতুস্তলকীয়, চতুস্তলকীয়। তারপর হচ্ছে এটা পারলে নোট করে নিতে পারো। আর হচ্ছে বন্ধন কোণ 109.5 ডিগ্রি। যদি একটা, যদি একটা হচ্ছে এ থাকে, তাহলে হচ্ছে ভি আকৃতি, দেখো উল্টা ভি আকৃতি বা ভি আকৃতি। এটা তোমরা হিসাব তোমরা নিজেরাই করতে পারবা, বাট এগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে। চতুস্তলকীয়, চতুস্তলকীয়, মানে চতুস্তলকীয় মাস্ট। চারটা থাকলে চতুস্তলকীয়, পাঁচটা থাকলে হচ্ছে ত্রিকোণাকার দ্বীপ পিরামিডীয়, ছয়টা থাকলে হচ্ছে জ্যামিতিক আকৃতি হচ্ছে অষ্টকতলীয়, সাতটা থাকলে হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এটা মনে রাখতেই হবে তোমাদের, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। আচ্ছা দেখো এখন, আচ্ছা এগুলো কি মিসিং গেছে? আচ্ছা, এবার দেখো, আচ্ছা এই পাশে সব দেখাইছি, ও না, আচ্ছা কার্বন ডাই অক্সাইড, CO2 দেখো ভাই, CO2 তে কোনো লন পেয়ার আছে না? লন পেয়ার নাই। দেখো sp সংকরায়ন, আমরা কি জানি? sp সরলরৈখিক। এই যে কার্বন দিলাম একটা, দেখো কার্বন দিলাম একটা, অক্সিজেনের হাত দুইটা, কার্বনের হাত চারটা, দেখো সরলরৈখিক। আর মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আর আমাদের এইটার sp3 সংকরায়নের মধ্যবর্তী কোণ কত জানতাম ভাইয়া? sp3 হচ্ছে, sp3 হচ্ছে আমাদের কত? 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। বাট, বাট এখানে একটা লন পেয়ার আছে। আমি কি বলছিলাম? লন পেয়ার থাকলে একটা লন পেয়ারের জন্য 2.5 ডিগ্রি করে কমবে, 2.5 ডিগ্রি করে কমবে। দুইটা লন পেয়ার হলে 5 ডিগ্রি কমবে, 5 ডিগ্রি কমবে। তো একটা লন পেয়ার আছে, লন পেয়ার কিন্তু একটা আছে, শুধু একটা। এই যে একটা লন পেয়ার আছে, তো এটার হচ্ছে 2.5 ডিগ্রি কমবে। তাহলে হচ্ছে আমাদের এইটার বন্ধন কোণ কোন? এইচ, এইচ এর বন্ধন কোণ, এটার বন্ধন কোণ হচ্ছে আমাদের 109.5 মাইনাস 2.5, মানে 160 ডিগ্রি, 160 ডিগ্রি। আচ্ছা, আর এখানে ভাইয়া এটাও কিন্তু sp3, এটার বন্ধন কোণ আমাদের তাহলে কত হবে? 5 ডিগ্রি কমবে, মানে 2.5 গুণন 2.5, একটাতে যদি 2.5 কমে, দুইটাতে 5 ডিগ্রি কমবে। আচ্ছা, তাহলে আমরা 109.5 থেকে যদি 5 বাদ দেই, তাহলে হচ্ছে আমরা কত পাচ্ছি? 104.5 ডিগ্রি। আচ্ছা, আর এটা তো আমরা জানি সরলরৈখিক, 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা নেক্সট, আমাদের এইখানে হচ্ছে লন পেয়ার কয়টা আছে? এখানে লন পেয়ার দুইটা আছে। আচ্ছা SO2, এটা দেখো, আমাদের হচ্ছে এটা সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন। আচ্ছা এটা তোমাদের আমি বুঝাচ্ছি, দেখো সালফার, সালফার দিলাম, অক্সিজেন, সালফারেরও কিন্তু ভাই হাত চারটা। আচ্ছা দিলাম, আর লন পেয়ার হচ্ছে, সরি এটা লন পেয়ার সালফারের হবে। ইরেজারটা কই? আচ্ছা, এটা লন পেয়ার সালফারের হবে। দেখো sp2 দেখতে কেমন ভাইয়া? তিরি, তিরি, আহা, হচ্ছে না। আচ্ছা দেখো, sp2 দেখতে কেমন? তিরি, ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার, ত্রিকোণাকার, বা হচ্ছে ট্রাইগোনাল প্লানার। আচ্ছা দেখো,
তবে এটার আকৃতি সমতলীয়, জ্যামিতিক আকৃতি সমতলীয় ত্রিকোণাকার। বাট এটা যদি আমরা হচ্ছে অণুর আকৃতি শুধু চাই, অণুর আকৃতি, দেখো তো ভাই এটার অণুর আকৃতি কেমন? লন পেয়ার ছাড়া হিসাব, অণুর আকৃতির ক্ষেত্রে লন পেয়ার আসবে না। তো এটা জাস্ট কি এই দেখো ভি, ওটা হচ্ছে ভি আকৃতি। আচ্ছা, আকৃতি হচ্ছে ভি। আচ্ছা, এটার ক্ষেত্রে অণুর আকৃতি, এটার ক্ষেত্রে ভাইয়া জ্যামিতিক আকৃতি কি? জ্যামিতিক হচ্ছে সরল রৈখিক, সরল রৈখিক, রৈখিক। অণুর আকৃতি কি হবে ভাইয়া? অণুর আকৃতি। দেখো ভাইয়া, এখানে আমাদের কোনো লন পেয়ার নাই। আর আমরা কি শিখেছি? লন পেয়ার যদি না থাকে, জ্যামিতির আকৃতি আর অণুর আকৃতি একই। তো এটাও আমাদের হচ্ছে অণুর আকৃতিও হবে সরল রৈখিক। আচ্ছা নেক্সট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, না বুঝলে এর পরেরটাই বুঝবা, এর পরেরটা না বুঝলে এর পরেরটাই বুঝবা। সমস্যা নেই। বাট টাইমটা দেখতে হবে। আর না, একটু পরে। আর টাইমটা দেখি। আচ্ছা ভাইয়া, দেখো আকৃতি, আমি তো এই টপিকে ছিলাম। আচ্ছা, পিসিএল 5 থেকে শুরু করি। তো পিসিএল 5 আমরা কি জানি? লন পেয়ার। লন পেয়ার সমান কত? আচ্ছা দেখাচ্ছি। লন লন পেয়ার সমান হচ্ছে কত? ফসফরাসের হচ্ছে ইলেকট্রন সংখ্যা কতটি? ফসফরাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15টি। তো লাস্ট সেলে কতটা আছে? 5টা আছে। 5টা মাইনাস সারাউন্ডিং অ্যাটম কয়টা ভাইয়া? 5টা। আর ক্লোরিনের হচ্ছে যোজনী কত? 1। তার মানে ওটা বাদ, ওটা নাই। আচ্ছা, লন পেয়ার সমান কত পাচ্ছি? 0 পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এস এর নাম্বার কত ভাইয়া পাবো? এস এর নাম্বার, এস এর নাম্বার পাবো হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, এখানে লিখে দিই। এস এর নাম্বার হচ্ছে সারাউন্ডিং অ্যাটম প্লাস লন পেয়ার অথবা অড ইলেকট্রন। আচ্ছা, এস এন কত পাচ্ছি এখন ভাইয়া? দেখো, আমরা হচ্ছে এস এন পাচ্ছি হচ্ছে লন সারাউন্ডিং অ্যাটম কয়টা? 5টা। 5 প্লাস 0। তো এখানে আমরা কি পাচ্ছি? 5, তো 5 হলে কি আমাদের sp3d, sp3d। আচ্ছা, আবার এটার ক্ষেত্রে দেখো এস F4। তো লন পেয়ার সমান কত ভাইয়া? আচ্ছা, এই পাশে একটু লিখি। আচ্ছা, এটার ক্ষেত্রে লন পেয়ার সমান কত ভাইয়া? লাস্ট সেলের ইলেকট্রন, প্রথমে হচ্ছে সালফারের লাস্ট সেলের ইলেকট্রন কয়টা? 6টা। 16 যেহেতু 6টা মাইনাস। আচ্ছা, ফ্লোরিন কয়টা আছে ভাইয়া? 4টা। আর হচ্ছে ফ্লোরিনের যোজনী কত ভাইয়া? ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। তার মানে এটা না দিলেও চলবে। আচ্ছা দেখো, এখন লন পেয়ার হচ্ছে 2 জোড়া। 2 জোড়া মানে কতটি ভাইয়া? লন পেয়ার, লন লন পেয়ার হচ্ছে একটি। আচ্ছা, এরপরে ভাইয়া দেখো, এরপর হচ্ছে এস এর নাম্বার কতটি? এস এর নাম্বার হচ্ছে আমাদের, মানে এস এন মানেই হচ্ছে স্টেরিও নাম্বার। না না সরি, ঘুম ধরছে কেন জানি। আচ্ছা দেখো, আচ্ছা, অথবা হচ্ছে শঙ্কর অরবিটাল সংখ্যা, শঙ্কর অরবিটাল সংখ্যা। আচ্ছা দেখো, এস এর নাম্বার হচ্ছে আমাদের এখানে কয়টা? 4 যোগ 1, 4 যোগ 1 5টি, সমান হচ্ছে 5। এটার ক্ষেত্রেও কিন্তু ভাইয়া 5 সমান হচ্ছে এসপি। আচ্ছা, এটা এই পাশে লিখি, সমান হচ্ছে সংকরায়ন হচ্ছে sp3d। আচ্ছা, বুঝতে পারছো তো কেন হইলো? কারণ এই দেখো, লাস্ট সেলের ইলেকট্রন হচ্ছে 4টা প্লাস লন পেয়ার হচ্ছে 1, 5, এই যে হইছে। তারপর SF6। আচ্ছা, এটাও দেখো লন পেয়ার সমান কয়টা হচ্ছে ভাইয়া? সালফার 6, লাস্ট সেলের ইলেকট্রন 6টা, মাইনাস 6 সমান 0, লন পেয়ার সমান হচ্ছে 0। আর হচ্ছে এস এর নাম্বার কতটি ভাইয়া? এস এন সমান হচ্ছে আমাদের এখানে লাস্ট সেলের ইলেকট্রন 6 প্লাস লন পেয়ার সমান 0 সমান 6। 6 হলে আমরা কতটুকু পাবো? 6 হলে আমরা পাবো হচ্ছে sp3d2, এইটা আমরা পাবো। আচ্ছা, এটার হচ্ছে, এটার যদি আমরা বের করতে চাই জেনন, এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, যে এটা হচ্ছে নিষ্ক্রিয়। নিয়ন, আর্গন, জেনন, রেডন। তো নিষ্ক্রিয় মৌল হিলিয়াম বাদে, হিলিয়াম বাদে হিলিয়াম বাদে বাকিগুলোর লাস্ট সেলের ইলেকট্রন কতটি ভাইয়া? লাস্ট সেলের ইলেকট্রন হচ্ছে, সরি, জেননের হচ্ছে লাস্ট সেলের ইলেকট্রন হচ্ছে 8, 8টি। 8টি। আচ্ছা দেখো,
4 না ইংলিশে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, দেখো লন পেয়ার সমান কতটি ভাইয়া? লন পেয়ার হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রন সংখ্যা 8 মাইনাস ফ্লোরিন কয়টা আছে ভাইয়া আমাদের এখানে? এখানে আমাদের ফ্লোরিন আছে হচ্ছে তো 4 4টা 4টা। তো আমরা কত পাচ্ছি ভাইয়া? 4 পাচ্ছি সমান হচ্ছে কয় জোড়া ভাইয়া? 2 জোড়া। 2 জোড়া। আচ্ছা। হচ্ছে এসএন কত পাচ্ছি আমরা? সমান হচ্ছে কত? 2 জোড়া আর হচ্ছে 4টি। আচ্ছা দেখো, সারাউন্ডিং অ্যাটম 4টি প্লাস লন পেয়ার হচ্ছে 2 জোড়া সমান হচ্ছে 6 পাচ্ছি। তো আমাদের কত আসতেছে? sp3d2 3 আর 4 5 6। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এদের হচ্ছে এগুলো দেখব। আচ্ছা দেখো, দেখো ভাইয়া, এই পাশে দেখাচ্ছি দেখো, PCl5। আচ্ছা, আমাদের ফসফরাস একটা, ক্লোরিন 5টা। দেখো, ফসফরাস একটা, ক্লোরিন অন্য কালার দিয়ে দেখাচ্ছি। দেখো, ফসফরাস হচ্ছে আমাদের একটা, আর ক্লোরিন ভাইয়া কয়টা? 5টা। ক্লোরিন আমরা 5টা দেব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ক্লোরিন, 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 ক্লোরিন। আচ্ছা ভাইয়া, আমরা কি জানি ভাইয়া? 5টি হইলে 5টি হইলে 5টি হলে আকৃতি কেমন হবে? ত্রি ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। আচ্ছা, আকারটা তোমাকে দেখাচ্ছি অন্য কালার দিয়ে। ত্রিকোণাকার, সরি, এই যে ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। সরি, এটা এই পাশ থেকে যাবে এইরকম, এরকম করে। আচ্ছা, নাও, ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। তাহলে এটার আমরা আকার কি পাচ্ছি? ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। দ্বি পিরামিডীয়। আচ্ছা, দেখো এখন। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে জ্যামিতিক আকৃতি। আচ্ছা, তবে অনুরাকৃতি কি হবে ভাইয়া? দেখো, অনুরাকৃতি কি হবে? আচ্ছা দেখো তো, এখানে কি লন পেয়ার কত? লন পেয়ার হচ্ছে 0। লন পেয়ার 0 হলে ভাইয়া আমরা কি জানি? লন পেয়ার যদি 0 হয়, জ্যামিতিক আকৃতি সমান অনুরাকৃতি। হচ্ছে অনুরাকৃতি কি? অনুরাকৃতি, অনুরাকৃতি, অনুরাকৃতিও আমাদের এইটা ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। আচ্ছা ভাই, এরপর পরেরটা SF4। আচ্ছা দেখো, সেখানে আমাদের কি আছে? সালফার একটা। আচ্ছা দিলাম। ফ্লোরিন কয়টা ভাইয়া? ফ্লোরিন হচ্ছে 4টা। 4টা, 4 পাশে দিই। লন পেয়ার কয়টা ভাইয়া? লন পেয়ার হচ্ছে একটা। আচ্ছা, একটা, 2টা, 3টা, 4টা। আর এটা হচ্ছে লন পেয়ার। আচ্ছা, লন পেয়ারটা দিলাম। আচ্ছা ভাইয়া, দেখো তো এখানে হচ্ছে এটা মেইনলি হচ্ছে ইপ ফ্লোরিন। আচ্ছা ভাইয়া, এটা আকৃতিটা কি? এটার আকৃতি, জ্যামিতিক আকৃতি সমান হচ্ছে কি? জ্যামিতিক। আচ্ছা দেখো, 5টা। তো জ্যামিতিক আকৃতি সমান কি হবে? এটাই হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। বাট বাট হচ্ছে অনুরাকৃতি। অনুরাকৃতি দেখো, এখানে কিন্তু ভাইয়া লন পেয়ার একটা আছে। লন, অনুরাকৃতি। তো এখানে হচ্ছে লন পেয়ার আছে, তার মানে হচ্ছে অনুরাকৃতি যেহেতু আমাদের, মানে লন পেয়ার যেহেতু আছে, জ্যামিতিক আকৃতি আর অনুরাকৃতি একই হবে না। অনুরাকৃতি আলাদা হবে। তো আমরা কি জানি? লন পেয়ার ছাড়া অনুরাকৃতি হিসাব করতে হয়। দেখো ভাইয়া, এটা কিসের মতো দেখতে? এইটা হচ্ছে আমাদের সি-স এর মতো দেখতে। দেখো, সি-স এর মতো দেখতে। তো অনুরাকৃতি হচ্ছে আমাদের সি-স। এটা হচ্ছে আমাদের অনুরাকৃতি, সি-স। আচ্ছা, আর এখানে হচ্ছে এটা সরে যাওয়ার কারণ কি? এটা সরে যাওয়ার কারণ হচ্ছে, ওয়েট, তোমাকে একটা নেক্সট এটা অ্যাড্রেস করি। আচ্ছা দেখো, বেন্টস রুল অনুসারে, বেন্টস রুল, বিএনটি অ্যাপোস্ট্রোফিস, বেন্টস রুল অনুসারে প্রথমে এফ কে বেশি কোণে, বেশি কোণে রাখতে হবে। বেশি কোণে রাখবো। আচ্ছা দেখো, কারণ হচ্ছে বিকর্ষণ ফ্যাক্ট। বিকর্ষণ ফ্যাক্ট। আচ্ছা, লন পেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে বলা হবে, সমস্যা নাই। বিকর্ষণের ক্রম এখানে বলা হবে। আচ্ছা দেখো, বিকর্ষণ ফ্যাক্ট। আচ্ছা,
তো হচ্ছে বিজোড় বেজের ক্ষেত্রে মানে এটা শুধু হচ্ছে আমাদের বেজের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। বিজোড় বেজের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, দেখো আমরা হচ্ছে আমাদের হচ্ছে লন পেয়ার হচ্ছে এখানে বিকর্ষণ করছে। আচ্ছা, ওটা লন পেয়ারের চ্যাপ্টার, ওটা হচ্ছে এই পাশে তোমাদের বলে দেওয়া হবে, এখানে তোমাদের বুঝাই দিব। এটা আপাতত এখানে এভাবে দেখে রাখো। আচ্ছা, নেক্সট SF6। SF6, আচ্ছা দেখো, লন পেয়ার এখানে কয়টা পাইছিলাম ভাই আমরা? জিরো। আচ্ছা, তবে এটার অনুরাকৃতি আর হচ্ছে জ্যামিতিক আকৃতি কি একই হবে না? হ্যাঁ, এটার অনুরাকৃতি এবং জ্যামিতিক আকৃতি অবশ্যই এক হবে, কারণ লন পেয়ার নাই। আচ্ছা দেখো, আমি দেখাচ্ছি। সালফার একটা দিলাম, তারপর হচ্ছে কয়টা ফ্লোরিন আছে? হচ্ছে ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা দেখো, এক একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা ভাইয়া, আমরা এটার আকৃতি সমান কি জানছিলাম? আমরা এটার আকৃতি জেনেছিলাম এটা হচ্ছে অষ্টক তলীয়। আচ্ছা দেখো, ছয়টা থাকলে অষ্টক তলীয়। একটু বাঁকা হইছে। আচ্ছা, ব্যাপার না। দেখো, আচ্ছা অন্য কালার দিই। আচ্ছা, নেক্সট। এটা এই পাশে আসবে, এই পাশে। আচ্ছা নাও, এই যে এটা এমন। আর এটার আকৃতি হচ্ছে ভাইয়া কি? অষ্টক তলীয়। দেখো, জ্যামিতিক আকৃতি, জ্যামিতিক আকৃতি, জ্যামিতিক আকৃতি অষ্টক তলীয়, অষ্টক তলীয়। আচ্ছা, অনুর আকৃতি, অনুর আকৃতি, অনুর অনুর আকৃতি ও অষ্টক তলীয়। বাট এটা তোমরা আরো একটা বলতে পারো। দেখো তো ভাইয়া, এটাকে আমরা কি বলতে পারি? দেখো, এটাকে আমরা কিন্তু বাংলায় এটাও বলতে পারি সমতলীয় বর্গাকার। সমতলীয়, না সরি, সমতলীয় বর্গাকার। ওটা বাংলাটা এক ঝামেলা হয়েছে। এগুলো ইংলিশে পড়তে পড়তে বাংলা কি আর ইংলিশ কি ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ভাই, এটাকে আমরা হচ্ছে ইংলিশে স্কোয়ার, স্কোয়ার বাই পিরামিডাল বলতে পারি। বাই পিরামিডাল। এটা বাংলাটা সঠিক মনে পড়তেছে না। স্কোয়ার বাই পিরামিডাল। এটা একত্রে কি বলা যায়? স্কোয়ার। তা যাই হোক, এটা তোমরা একটু দেখে নিও। এটাকে হচ্ছে আমরা হয় অষ্টকতলীয় বলতে পারবো, অথবা স্কোয়ার বাই পিরামিডাল বলতে পারবো। এই দেখো, স্কোয়ার মানে হচ্ছে চারটা বাহু থাকবে, আর হচ্ছে পিরামিডাল মানে দুইটা থাকবে। দেখো, চার আর দুয়ে ছয়, ছয় মিলে গেছে। এটাকে তোমরা স্কোয়ার বাই পিরামিডালও এভাবে বলতে পারো। আচ্ছা, কিন্তু এমসিকিউ অপশন দিলে আমি বলতে পারতাম যে আসলে এটা কি হইতো, কিন্তু ইংলিশটা মানে বাংলাটা বলতে পারতেছি না। স্কোয়ার মানে কি? বর্গ না? বর্গা, পিরামিডাল মানে তো হচ্ছে পিরামিড। আচ্ছা, ও হ্যাঁ পাইছি, বর্গাকার পিরামিডীয়। আচ্ছা, এটাকে তোমরা বলতে পারো হচ্ছে বর্গাকার দ্বিপিরামিড, সরি, বর্গাকার পিরামিডীয়, পিরামিডীয়। আচ্ছা দেখো ভাইয়া, এটা হচ্ছে যদি এটা তো বর্গাকার, সেটা তো তোমরা বুঝতেছো, আর এটা হচ্ছে পিরামিডের মতো, বর্গাকার পিরামিডীয়। আচ্ছা, নেক্সট। XEF4। আচ্ছা দেখো, এটা হচ্ছে দুই জোড়া আছে, এটাতে আমাদের লোন পেয়ার আছে দুই জোড়া, আর এইটাতে হচ্ছে লোন পেয়ার, তার মানে হচ্ছে আমাদের জেননে আছে দুইটা। আচ্ছা দেখো, এখন জেননে যেহেতু আমাদের লোন পেয়ার দুইটা, আমাদের হচ্ছে চিত্রটা অঙ্কন করি। জেনন একটা, আর হচ্ছে আমাদের কয়টা ফ্লোরিন? কয়টা ভাইয়া? ফ্লোরিন চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। একটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন, তিনটা ফ্লোরিন, চারটা ফ্লোরিন। এখন দেখো, লন পেয়ার না ভাইয়া? লন পেয়ার, এই যে লন পেয়ার। ভাইয়া, এটার আমাদের আকৃতি কি হবে? দেখো, এটার আকৃতি হবে আমাদের, এটা হচ্ছে অনুর আকৃতি কি? সরি, আগে জ্যামিতিক আকৃতি দেখাই। এটা হচ্ছে জ্যামিতিক আকৃতি কি ভাইয়া?
আমাদের আছে কয়টা? ৬টা আছে। এই যে সেম জ্যামিতিক আকৃতি এইটার মতোই বলতে পারো। এইটার মতোই বলতে পারো অষ্টকতলীয়। অষ্টকতলীয়, অষ্টকতলীয়। আচ্ছা। আর এটার হচ্ছে অনুর আকৃতি কি বলতে পারো? অনুর আকৃতি। এটাকে অনুর আকৃতিতে তোমরা বলতে পারো, দেখো আমাদের হচ্ছে এই যে অনুর আকৃতিতে আমরা লন পেয়ার বাদ দেব। লন পেয়ার হিসাবে আসবে না। তো অনুর আকৃতি আমাদের এটা কি? এটা হচ্ছে বর্গর মতো। তবে হচ্ছে আমরা কি বলতে পারি? সমতলীয় বর্গাকার বা হচ্ছে স্কয়ার, স্কয়ার প্ল্যানার এটা বলতে পারি, বা সমতলীয় বর্গাকার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। নেক্সট। আচ্ছা, এটা তো এখনই দেখাইলাম। আচ্ছা, এবার হচ্ছে এটা দেখো, IF7। তো আয়োডিনের লাস্ট ইলেকট্রন কতটা ভাইয়া? 7টা। কারণ হচ্ছে গ্রুপ 17। আচ্ছা, তো লন পেয়ার সমান কত? সমান হচ্ছে এলপি। আচ্ছা, লন পেয়ার সমান হচ্ছে আয়োডিনের লাস্ট ইলেকট্রন 7টা, 7 মাইনাস। আচ্ছা, ফ্লোরিনের কয়টা ভাইয়া? ফ্লোরিনের 7, মানে হচ্ছে সারাউন্ডিং অ্যাটম কয়টা ভাইয়া? 7টা। 7 মাইনাস 7 সমান হচ্ছে 0। আচ্ছা, এরপর এরপর কি? এরপর হচ্ছে তোমাদের দেখাবো এস এর নাম্বার। আচ্ছা দেখো, এস এর নাম্বার আমরা কিভাবে বের করব? এস এর নাম্বারের জন্য আমাদের হচ্ছে লাস্ট সেল সারাউন্ডিং অ্যাটম লাগবে। সারাউন্ডিং অ্যাটম হচ্ছে 7টা। আর হচ্ছে আমাদের লন পেয়ার সমান 0 প্লাস 0। তো আমরা এটাকে কি পাচ্ছি? 7 পাচ্ছি। তো 7কে আমরা কি লিখতে পারি? sp3, 3 আর 1 4, আর 3 লাগবে 7। sp3d3 আমরা এটা লিখতে পারি। আচ্ছা, আবার এটাকে, এটার লন পেয়ার কত ভাইয়া? এটার লন পেয়ার হচ্ছে আমরা কত পাবো? এটার ক্ষেত্রে লোন পেয়ার যদি আমরা বের করতে চাই কত পাবো? এটা লোন পেয়ার হচ্ছে, এটার হচ্ছে 8টা আছে, 8 মাইনাস 6 সমান হচ্ছে 0, সরি 2 সমান হচ্ছে 2। লোন পেয়ার সমান হচ্ছে এক জোড়া। আচ্ছা, এটা এক জোড়া লোন পেয়ার পাবো। আর হচ্ছে এস এন নাম্বার কত ভাইয়া? এস এন নাম্বার হচ্ছে আমাদের সারাউন্ডিং অ্যাটম প্লাস লোন পেয়ার। আচ্ছা, এবার আমরা কত পাচ্ছি ভাইয়া দেখো, সারাউন্ডিং অ্যাটম এখানে আমাদের 6টা, 6 প্লাস 1 সমান হচ্ছে 7। আচ্ছা, এটা কত পাচ্ছি আমরা? sp3d3। বাট এখানে একটা কিন্তু তোমাদের এ আছে, লন পেয়ার আছে। আচ্ছা, এখন আমরা এটার চিত্র দেখব। দেখো, আচ্ছা, IF7 এর চিত্র দেখব। তো আমাদের আই কয়টা ভাইয়া? আই একটা, আই একটা। আর হচ্ছে এফ কয়টা ভাইয়া? এফ 7টা। 7টা এফ বসাই দিই। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। ওইটা একটু দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখো, তো এটার আকৃতিটা কেমন দেখো। 4 5। আমি এটাকে কি বলছিলাম আকৃতি পড়াইতে? দেখো, আচ্ছা আগে লিখি আকৃতি। আকৃতি হচ্ছে, এটার আকৃতি কি? পঞ্চ পঞ্চ পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল, দ্বিপিরামিডাল, মিডাল। আচ্ছা দেখো, পঞ্চ পঞ্চভুজীয় বা পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল। আচ্ছা, এই যে 7, আমাদের 7 মিলাইতে হবে না? দেখো, এই যে পঞ্চকোণীয় 5 আর দ্বিপিরামিডাল 2, 5 আর 2 এর 7, এইভাবে করতে পারো। আচ্ছা, আর এটার অনুর আকৃতি কি হবে ভাইয়া? দেখো, কোনো লন পেয়ার নাই। অনুর আকৃতিও, এটাই হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট এটার ক্ষেত্রে আসি। XeF6। আচ্ছা দেখো, একটা জেনন দিলাম। এখন ফ্লোরিন ভাই আমাদের কয়টা আছে? 6টা আছে। ফ্লোরিন 6টা আছে। তো দিই একটা, লন পেয়ার 2টা পরে দিচ্ছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এখন লন পেয়ার কয়টা আছে ভাইয়া? লন পেয়ার একটা আছে। আচ্ছা, ফ্লোরিন, 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 ফ্লোরিন। আচ্ছা, লন পেয়ার কয়টা দিব ভাইয়া? লন পেয়ার আছে একটা। এটা হচ্ছে আমাদের লন পেয়ার। আচ্ছা দেখো, এটার আকৃতিটা দেখো। এটার আকৃতিটা হচ্ছে বলা যায়, আচ্ছা এটা যদি আমরা শুধু অনুর আকৃতি হিসাব করি তখন লন পেয়ার সহ নেব। অনুর আকৃতি হচ্ছে, সরি, শুধু জ্যামিতিক আকৃতি, শুধু জ্যামিতিক আকৃতি বা আকৃতি যদি হিসাব করি, আমাদের 7টা আছে। এই যে এইটাই হবে পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল। আচ্ছা, আর যদি অনুর আকৃতি নেই, দেখো
এটা যদি হচ্ছে আমরা অণুর আকৃতি হিসাব করি, অণুর আকৃতি, এটা ভাইয়া দেখো ডিস্ট্রয়েড, মানে ডিস্ট্রয় হয়ে গেছে, ডিস্ট্রয়েড অক্টাহেড্রাল, ডি আই এস টি আর ও ওয়াই ই ডি, ডিস্ট্রয়েড অক্টাহেড্রাল। আচ্ছা দেখো, এটা ডিস্ট্রয়েড অক্টাহেড্রাল, এটা তোমরা মুখস্থ রাখতে পারো। আচ্ছা, নেক্সট। আচ্ছা তোমাদের আরেকবার বলতেছি, দেখো। আচ্ছা এটা দেখো, কটা, পাঁচটার ক্ষেত্রে সাতটা, সাতটা তো এখানে দেওয়াই নাই। আচ্ছা, সাতটা দেওয়া নাই, না দেওয়া নাই। আচ্ছা দেখো, এই যে পাঁচ, এই যে সাতটা থাকলে এইটা, ওটা বইয়ে দেওয়া নাই। আচ্ছা দেখো, এটা হচ্ছে, এগুলো হচ্ছে মেইনলি অ্যাডভান্স লেভেলের, এগুলো হচ্ছে যারা টপ করতে চাও তাদের লাগবে। তা হচ্ছে এইচএসসি তে না, তা হচ্ছে এডমিশনে, ইঞ্জিনিয়ারিং এডমিশনে, তাও আবার ভার্সিটি এডমিশন না, ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, এই যে এখন হচ্ছে আমরা আসল পয়েন্টে চলে আসছি, যেটা তোমাদের বুঝাইতেছিলাম। আচ্ছা, বিকর্ষণের ক্রম, লন পেয়ার সব থেকে বেশি বিকর্ষণ করে, তারপর হচ্ছে লন পেয়ার, বন পেয়ার, তারপর হচ্ছে কিটা, বন পেয়ার। আচ্ছা দেখো, লন পেয়ার, লন পেয়ার হচ্ছে মেইনলি যত বেশি, বর্ন অ্যাঙ্গেল, বর্ন অ্যাঙ্গেল তত কম, এটা মনে রাখবা। কারণ বিকর্ষণ করে প্রচুর পরিমাণ, তোমাদের হচ্ছে লন পেয়ার, লন পেয়ার থাকলে বিকর্ষণ করে, লন পেয়ার থাকলে মেইনলি বিকর্ষণ করে, এই জন্য তোমাদের দেখাইছিলাম, দেখো এজন্যই এখানে দেখাইছিলাম যে লন পেয়ার থাকলে এই দেখো দুই করে কমবে, দুই করে কমবে, দুই করে কমবে, এই যে বিকর্ষণ করে বর্ন অ্যাঙ্গেল কমায়। আর তোমাদের এইখানে এটাই আমি বুঝাইতে চাইছিলাম এই চিত্রে, দেখো লন পেয়ার আছে, এই জন্য হচ্ছে এ বিকর্ষণ করবে, দেখো বর্ন অ্যাঙ্গেল কমে গেছে, বর্ন অ্যাঙ্গেল কমে গেছে, মানে লন পেয়ার, লন পেয়ারের মানে লন পেয়ারের হচ্ছে বন্ধন শক্তি তীব্র, লন পেয়ারের বন্ধন শক্তি হচ্ছে তীব্র, তীব্র বন্ধন শক্তি এর বিদ্যমান। আর এ বাকিগুলোকে সংকুচিত করে দিবে, ছোট করে দিবে, মানে যত তারা, মানে যত সম্ভব কোণের মান কমায় দিবে, এটাই হচ্ছে এর আসল কাজ, মানে এটাই হচ্ছে এর কাজ আর কি। আচ্ছা, তো বিকর্ষণের ক্রম হচ্ছে লন পেয়ার সব থেকে বেশি বিকশিত হবে, তারপর হচ্ছে লন পেয়ার, বন পেয়ার, তারপর তারপর বন পেয়ার। আচ্ছা, বর্ন অ্যাঙ্গেলের ক্রম দেখাও। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, এটার ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে আমাদের CH4 আছে, তো এটা হচ্ছে আমরা কি, এটা আমরা এখন শর্টে বার করবো, ওই লন পেয়ার বের না করে ডাইরেক্ট বের করবো। এই দেখো, আমাদের হচ্ছে সারাউন্ডিং অ্যাটম সমান কি, এস এর নাম্বার সমান কত, দেখো আমি এটা একবারে ডাইরেক্ট বের করবো। এস এর নাম্বার সমান কত ভাইয়া আমাদের, এস এন, তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে সারাউন্ডিং অ্যাটম 4 প্লাস, আর ভাই এখানে লন পেয়ার কতটি হবে দেখো তো, দেখো আমাদের কার্বন আছে 6টা, 6টা যদি হয় তাহলে আমাদের সারাউন্ডিং অ্যাটমও আছে 6টা, 4টা, কার্বনের হচ্ছে পারমাণবিক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, লাস্ট সেল ইলেকট্রন 4টি, আর সারাউন্ডিং অ্যাটম এখানে আমাদের 4টি, 4 - 4 সমান 0, 4 + 0, তো এস এর নাম্বার সমান যদি 4 হয় আমরা কি সংকরেট পাচ্ছি, sp3, দেখো। আর লন পেয়ার সমান এখানে 0, লন পেয়ার সমান 0। আচ্ছা, এটার ক্ষেত্রে লন পেয়ার ডাইরেক্ট বের করবো, লন পেয়ার সমান কত ভাইয়া, দেখো আমাদের নাইট্রোজেনের সর্বোচ্চ লাস্ট সেল ইলেকট্রন সংখ্যা 60টি, সরি লাস্ট সেলে আমাদের নাইট্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা 60টি, লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা তবে 5টি, লাস্ট সেলে 5টি, তো 5 থেকে সারাউন্ডিং অ্যাটম আমাদের হচ্ছে 3টি, 5 থেকে 3 মাইনাস করব, তো 5 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে হচ্ছে আমরা কত পাচ্ছি ভাইয়া, দুইটি লন পেয়ার, দুইটি লন পেয়ার, দুইটি মানে কত, এক জোড়া, দুইটি মানে এক জোড়া, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এক জোড়া, এখানে এক জোড়া লন পেয়ার আছে। আচ্ছা, আর এটা হচ্ছে সংকরায়ন কি ভাইয়া, সংকরায়ন হচ্ছে, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হচ্ছে কত, দেখো আমাদের আমাদের হচ্ছে লাস্ট ইলেকট্রন কতটি ভাইয়া, 3টি, আর হচ্ছে লন পেয়ার কোয়ান্টিটি এক জোড়া, 3 যোগ 1 4 সমান 4, এটা হচ্ছে আমাদের sp3। আচ্ছা, এটা এখন দেখো H2O, ভাই এইখানে হচ্ছে লন পেয়ার আমরা কতটা বার করছিলাম, দুইটা বার করছিলাম, এটা অলরেডি দেখো মুখস্থ হয়ে গেছে। দেখো লন পেয়ার সমান হচ্ছে আমাদের অক্সিজেন, অক্সিজেন অক্সিজেনের লাস্ট ইলেকট্রন সংখ্যা কয়টা ভাইয়া, 6টা, হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া, 2টা, তো 6 থেকে 2, 2 বাদ দিলে কত হয় ভাইয়া, 4, 4 হয়। তো আমাদের লন পেয়ার কতটি, 4টি, তো লন পেয়ার কতটি, তবে কত জোড়া, 2 জোড়া, তো এখানে 2 জোড়া, 2 জোড়া। আচ্ছা, তবে সংকরায়ন দেখো ভাইয়া, সংকরায়ন কত, আমাদের হচ্ছে দুইটা লাস্ট, আমাদের হচ্ছে
সারাউন্ডিং অ্যাটম আছে ২ টা আর লন পেয়ার ২ জোড়া। সবসময় জোড়ার হিসাব। তো আমরা মোট কত পাচ্ছি? ৪ টি। তবে হচ্ছে স স ৪ পাচ্ছি। তবে হচ্ছে সংকরায়ন কত? এস এর নাম্বার হচ্ছে আমরা ৪ পাচ্ছি। সংকরায়ন হচ্ছে আমাদের sp3। বাট এখানে লন পেয়ার কয়টা ভাইয়া? ২ টা। আচ্ছা, আমি কি বলছিলাম ভাইয়া? তোমাদের হচ্ছে sp3, সংকরায়নের ক্ষেত্রে একটি লন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল 2.5 ডিগ্রি কমে যাবে। আচ্ছা, ২ টি থাকলে 2.5 গুণন 2 সমান হচ্ছে ৫ ডিগ্রি কমে যাবে। আচ্ছা দেখো, তাহলে এটার আমরা কি জানি sp3 এর বন্ড অ্যাঙ্গেল কত? ১০৯.৫ ডিগ্রি। আচ্ছা, তার মানে CH4 লন পেয়ার সমান 0, তার মানে এটার বর্ন অ্যাঙ্গেল আমরা পাচ্ছি ১০৯.৫ ডিগ্রি। আচ্ছা দেখো, তোমাদের এগুলো আমি মুখস্থ করতে বলছিলাম, এগুলো তোমরা মুখস্থ করে নিবা, কাইন্ডলি মুখস্থ করবে। ১০৯.৫ ডিগ্রি, ১৬০ ডিগ্রি, ১০৪, এই যে এইটা মুখস্থ করলে এই দুটো তো বের করতে পারবা। আবার আবার যদি হচ্ছে এগুলো, এটা মেইনলি লাগবে না, এটা লাগবে না, এটা এমসিকিউ আসতে পারে জাস্ট এতটুকুই। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, এটা তোমাদের দেখাইতে চাইছিলাম, দেখাবো এখন। আর এই যে এটা মুখস্থ রাখতে পারো, এ- এটা বের করতে পারবা, এটা চিত্র থেকেই বের করতে পারবা। এটা লাগবে না, এটা এটাও চিত্র থেকে বের করতে পারবা। এই যে সমতলীয় বর্গাকার, এখান থেকে তোমরা বের করতে পারবা। আচ্ছা দেখো, সমতলীয় বর্গাকার হলেন 90 ডিগ্রি না একটা কোণে। আচ্ছা, PCl5টা এরপরে দেখাবো, ওটা ভুলে গেছিলাম। আচ্ছা দেখো, তো এটা আমরা ১০৯.৫ ডিগ্রি পাচ্ছি। তো এটার বর্ন অ্যাঙ্গেল কত ভাইয়া পাবো? এটার বর্ন অ্যাঙ্গেল কত পাবো? দেখো, আমরা হচ্ছে ১০৯.৫ থেকে যদি 2.5 মাইনাস করি, আমরা ১০৭ পাচ্ছি। এটার বর্ন অ্যাঙ্গেল ৭, কারণ হচ্ছে আমাদের একটা লন পেয়ার আছে। আচ্ছা, এখানে আবার লন পেয়ার ২ টা আছে, দেখো লন পেয়ার ২ টা। আচ্ছা, আচ্ছা, এখানে লন পেয়ার আমাদের ২ টা। তবে এটার বর্ন অ্যাঙ্গেল কত হবে? ১০৯ থেকে ৫ মাইনাস মানে হচ্ছে ১০৪। ১০০ ১০৪.৫ ডিগ্রি। তো আমাদের বর্ন অ্যাঙ্গেলের ক্রম অনুযায়ী সাজাইতে বলছে। দেখো, ক্রম এটা সবথেকে বেশি, তারপর এইটা, তারপর এটা। আচ্ছা, এখন দেখো ভাইয়া, বিকর্ষণের ক্রমটা আমি কি বললাম? তোমাদের তোমাদের হচ্ছে লন পেয়ার থাকলে, লন পেয়ার থাকলে লন পেয়ার থাকলে তীব্র বিকর্ষণ করে, তীব্র বিকর্ষণ। লন পেয়ার থাকলে তীব্র বিকর্ষণ করবে, যার ফলে বর্ন অ্যাঙ্গেল কমে যাবে। তীব্র বিকর্ষণের ফলে বর্ন অ্যাঙ্গেল কমে যাবে। আর একটার কারণে বিকর্ষণ করছে 2.5 কমছে, আবার একটার কারণে বিকর্ষণ করছে, আবার দুইটার কারণে বিকর্ষণ করছে ৫ ডিগ্রি কমছে। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে PCl5 এরটা দেখাই। আচ্ছা দেখো, PCl5 এর ওখানে কি বলছে? এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। উলম্বের সাথে যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। আর সমতলের সাথে যে কোণটা ভাইয়া, সমতলীয় কোণ, এখানে কি বলছে দেখো, এখানে হচ্ছে সমতলে ১২০ ডিগ্রি এবং সমতলের উলম্ব হচ্ছে 90 ডিগ্রি। দেখো, হারাই ফেলছি, আবার তো হারাই ফেলাইলাম। হ্যাঁ দেখো, আচ্ছা, এটা হচ্ছে সমতলের সাথে 90 ডিগ্রি, আর সমতলের উলম্ব এটা হচ্ছে যদি সমতল হয়, সমতলের উলম্বের সাথে হচ্ছে কোনটা হচ্ছে আমাদের, তোমাদের হচ্ছে কত? ১২০ ডিগ্রি। ১২০ ডিগ্রি, জাস্ট এতটুকুই, আর কিছু না। আচ্ছা দেখো, হুম, আচ্ছা এটা তো দেখাইলাম। এরপরে ভাইয়া কিছু ব্যতিক্রম আছে। সব জিনিসের কিছু না কিছু ব্যতিক্রম থাকে, ওভাবে এইটারও হচ্ছে কিছু না কিছু ব্যতিক্রম আছে। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে এটা দ্বারা শুরু করি, H2O থেকে শুরু করি। আচ্ছা, আমাদের H2O, H2S, H2AC, H2TE। আচ্ছা দেখো, আমাদের এটা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, এগুলা আমাদের ভাইয়া গ্রুপ 8 এর মৌল। দেখো, অক্সিজেন, সালফার, সিলিনিয়াম, টেলেনিয়াম, তার মানে এগুলো সবগুলোরে লাস্ট সেল ইলেকট্রন একই হবে। লাস্ট 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 সেল ইলেকট্রন ইলেকট্রন একই হবে। আশা করি বুঝতে পারছো। যেহেতু একই গ্রুপের লাস্ট সেলের ইলেকট্রন একই হবে। আর লাস্ট সেলের ইলেকট্রন যদি একই হয়, আমাদের হচ্ছে দেখো, সারাউন্ডিং অ্যাটমেরও হচ্ছে পারমাণবিক সংখ্যা একই আছে। সারাউন্ডিং সারাউন্ডিং অ্যাটমেরও হচ্ছে পারমাণবিক সংখ্যা সেম আছে। যদি আমাদের সেম থাকে, তাহলে হচ্ছে আমাদের সংকরায়ন সবগুলোর আমরা সেম পাবো। তো একটার বের করলেই আমরা বাকিগুলোর পাচ্ছি। আসো দেখি সংকরায়ন কি হয়। লাস্ট সেলের একটা ইলেকট্রন একই। তো অক্সিজেনের লাস্ট সেলের ইলেকট্রন কতটি শিখছিলাম ভাইয়া আমরা? যে মোট ইলেকট্রন ৮ টি, লাস্ট সেলের ইলেকট্রন ৬ টি। তো ৬ থেকে ৪ বাদ দিলে লন পেয়ার আমরা কতটি পাচ্ছি ভাইয়া? লন পেয়ার হচ্ছে ২ জোড়া পাচ্ছি। লন পেয়ার ২ জোড়া। 6 থেকে 2 বাদ দিলে ৪ টি সমান লন পেয়ার ২ জোড়া। তার মানে হচ্ছে হাইড্রোজেন আমাদের পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে ২ জোড়া লন পেয়ার। ১ টা ২ টা। আচ্ছা দেখতে থাকো। আর এটা সংকরায়ন কি হবে ভাইয়া? ২ আর ১ এ ৩। তাহলে হচ্ছে ২ আর ২ এ ৪। সংকরায়ন হবে sp3। তার মানে সবগুলোরই সংকরায়ন sp3 হবে। আচ্ছা দেখো, sp3, 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 sp3। আচ্ছা, এরা দুইটাই, সবাই ২ টা করে পাবে। সবারই লন পেয়ার ২ টা করে। আচ্ছা,
দেখো ভাইয়া, লন পেয়ার সবারই ২ টা হওয়া সত্ত্বেও এদের বন্ধন কোণ এক নয়, ব্যতিক্রম বন্ধন কোণ। বন্ধন কোণ। আচ্ছা দেখো, উম উম বন্ড পেয়ার সরি বন লন পেয়ার একই হওয়া সত্ত্বেও এবং সারাউন্ডিং অ্যাটমের সংখ্যা এবং অ্যাটম একই হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে এটার বন্ড অ্যাঙ্গেল একই পাবো না। আচ্ছা দেখো, হাই তোমার হচ্ছে হাইব্রিডাইজেশন সেম মানে সংকরায়ন সেম, সারাউন্ডিং অ্যাটম সেম। তো হচ্ছে এইটা হচ্ছে সব থেকে বেশি বন্ধন কোণ থাকবে H2O পানির, তারপরে হচ্ছে H2S এর, তারপর H2Ac এর, তারপর H2Tell এর। আচ্ছা এটা কেন হইলো আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো, হাইব্রিডাইজেশন সেম, সারাউন্ডিং অ্যাটম সেম। তোমাদের মনে রাখতে হবে সেন্ট্রাল অ্যাটমের এই সত্য যদি মেনে যায়, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, বন্ড অ্যাঙ্গেল তত বেশি। তো ভাইয়া দেখো, আমাদের হচ্ছে আমরা কি জানি, উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। উপর থেকে উপর থেকে নিচে উপর থেকে নিচে গেলে উপর থেকে নিচে গেলে ইএন কমে, ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। তো আমাদের উপরে সর্বোচ্চ উপরে কি আছে? অক্সিজেন, তারপরে আছে সালফার, তারপরে সিলেনিয়াম, তারপরে হচ্ছে টেলুরিয়াম। আচ্ছা, তো আমাদের হচ্ছে আশা করি বুঝতে পারছো যে হাইব্রিডাইজেশন সেম, সারাউন্ডিং অ্যাটম সেম। তো সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, বর্ণ অ্যাঙ্গেল তত বেশি। এটা তোমাদের মনে রাখতেই হবে। আচ্ছা, তো এদের এদের মানগুলো মুখস্থ করতে পারো, বাকি বাকি তাহলে আর সমস্যা হবে না বাকি ক্ষেত্রে। দেখো, এটা হচ্ছে 104.5 ডিগ্রি, এটা আমরা জানি। তারপর হচ্ছে H2S, এগুলো সুন্দর। এটা 93 ডিগ্রি, আর হচ্ছে এটা 92 ডিগ্রি, মনে থাকবে সমস্যা নাই। এটা হচ্ছে 91 ডিগ্রি, এগুলো মনে থাকবে। দেখো, এটা মনে রাখিও। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট, এইটা দেখো ভাইয়া, এইটা আর ওইটা অনেকটা একই। দেখো, আমাদের NH3 আমরা ভাইয়া কি শিখছিলাম? NH3, দেখো এটার ক্ষেত্রে কিন্তু সেম, যে সবগুলাই একই গ্রুপের মৌল। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি সব একই গ্রুপের মৌল। সবগুলা লাস্ট ইলেকট্রন সংখ্যা একই। তার মানে হচ্ছে আবার সারাউন্ডিং অ্যাটমও একই। তার মানে ওই যে ওইটার মতোই নিয়ম করবে। লন পেয়ার এটার আমরা আগেই বের করছি, একটা একটা করে পাবো, চাইলে তোমরা বের করে দেখতে পারো। আচ্ছা, তো হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী হলে NH3, তারপর পি, তারপর হচ্ছে এই আর এটা কি ASH3, তারপর SbH3। এই যে এই নিয়মেই ফলো করবে। দেখো, হাইব্রিডাইজেশন সেম, এটার হাইব্রিডাইজেশন সেম। এটা হচ্ছে sp3 মেবি, sp3। আচ্ছা, এটারও হাইব্রিডাইজেশন সেম। আবার হচ্ছে সারাউন্ডিং অ্যাটমও এটার সেম কিন্তু ভাইয়া। দেখো, 3 3 3 H3 H3 H3। আচ্ছা, আর হচ্ছে তারপর বন অ্যাঙ্গেল, এখন হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, বর্ন অ্যাঙ্গেল তত বেশি। দেখো ভাইয়া, ওই চলে আসলাম। ও আচ্ছা, এটা এখন এইখানে কেমনে চলে আসলাম? এখন বোর্ডে কিভাবে ফিরবো? মেবি এটা। হ্যাঁ, আচ্ছা দেখো, সেন্ট্রাল অ্যাটমের আচ্ছা, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, বন্ড অ্যাঙ্গেল তত বেশি। তো ভাইয়া আমাদের সেন্ট্রাল অ্যাটম কোনটা ভাইয়া? নাইট্রোজেন। ওই যে আমরা কি বলছিলাম, উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। আচ্ছা, নাইট্রোজেন পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর অ্যান্টিমনি। আচ্ছা, এইটার ভাইয়া, এইটার ক্ষেত্রে তোমাদের একই হবে। এইটার ক্ষেত্রে আমরা কি জানি, ২ টা লন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল কত কমে ভাইয়া? ২ টা লন পেয়ার থাকলে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কত কমে? এটা কিন্তু ভাই sp3, সবগুলাই sp3। এগুলো হচ্ছে সবগুলাই sp3। এটা কিন্তু sp3 সব। আচ্ছা, ২ টা বন্ড অ্যাঙ্গেল হইলে ভাইয়া কত কমে? বলছিলাম না, ২ টা বন্ড অ্যাঙ্গেল কম হলে ৫ কমে। তার মানে হচ্ছে বন্ধন কোণ তো সবগুলোরে হচ্ছে ১০৯ ডিগ্রি করে। ১০৯.৫ ডিগ্রি করে। sp3 র ১০৯.৫ ডিগ্রি করে। এখানে যেহেতু একটা লন পেয়ার আছে, তার মানে হচ্ছে কমবে। কত কমবে? একটা আছে, তার মানে 2.5 ডিগ্রি কমবে। তাহলে 2.5 ডিগ্রি কমবে, আমরা কত পাচ্ছি? ১০৯ থেকে ১০৯.৫ থেকে 2.5 যদি কমাই, তাহলে হচ্ছে আমরা ১৬০ ডিগ্রি পাচ্ছি। আর বাকিগুলো সব সেম ভাইয়া। এটাও 93 ডিগ্রি, এটাও 92 ডিগ্রি, এটাও 91 ডিগ্রি। চাইলে এভাবে মুখস্থ রাখতে পারো। আচ্ছা, আশা করি তোমাদের ক্লিয়ার হইছে এগুলো। যদিও ব্যতিক্রম, আসলে ব্যতিক্রম না, চাইলেই মনে রাখা যায়। আচ্ছা, এরপরেরটা দেখো। আমাদের হচ্ছে NH3, এটা একটু নিচে নামাই দিই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, বন্ধন ক্রমে ক্রম অনুসারে সাজাও। দেখো, এটা ক্রম অনুসারে তোমাকে যদি সাজাইতে বলে তুমি এভাবে সাজাবা। দেখো, NH3 আছে আর NF3 আছে। তো এটা আমি এই পাশে, দেখো,
এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম সেম, এটার কিন্তু সেন্ট্রাল অ্যাটম সেম। এটা তোমাদের একটু আলাদা করে দিতে পারলে আমার ভালো হইতো। আচ্ছা, আমি লিখতেছি, এটা আলাদা করে দেখি নিতে পারি কিনা। হ্যাঁ, পাইছি। আচ্ছা দেখো এখন, হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখো ভাইয়া, এটার ক্ষেত্রে এই দুটারে sp3 সংকরায়ন, sp3 দুইটারে, দুইটারে মনে রাখবা। আর হচ্ছে লন পেয়ার কতটি করে, একটা করে, লন পেয়ার দুইটারে একটা করে। এখন দেখো ভাইয়া, আমাদের এখানে সারাউন্ডিং, সরি, সেন্ট্রাল অ্যাটম দুইটারে সেম, সেন্ট্রাল অ্যাটম। আর হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটম কিন্তু সব সময়, সব সময় সেন্ট্রাল অ্যাটমের উপরেই কিন্তু লন পেয়ার বসে, কথাটা মাথায় রাখিও ভাইয়া, ভুলে যাইও না আবার। আচ্ছা, নাতে কিন্তু ভুল করে বসবা। আচ্ছা দেখো, আমাদের সেন্ট্রাল অ্যাটম এখানে এক, বাট সারাউন্ডিং অ্যাটম ভিন্ন। আর এখানে আমাদের সারাউন্ডিং অ্যাটম সেম ছিল। এখানে তো হাইব্রিডাইজ, এই এটা হচ্ছে রুল অন, রুল অন। আচ্ছা, এটা হচ্ছে রুল টু, রুল টু। আচ্ছা দেখো, এখানে দেখো ভাইয়া, হাইব্রিডাইজেশন, এই সরি সংকরায়ন সেম, সংকরায়ন, তোমরা বুঝতে পারবা কি, হাই বি, হাইব্রিডাইজেশন সেম। আচ্ছা, আর এখানে কিন্তু ভাইয়া সেন্ট্রাল অ্যাটম সেম, সরি সারাউন্ডিং অ্যাটম সেম ছিল। আর এখানে সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণুই সেম, সেন্ট্রাল অ্যাটম সেম। তো একটা আর একটার কিন্তু উল্টো, তার মানে এটাও একটু উল্টে যাবে, ওটাই। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে তো খালি আমরা তফাৎ পাচ্ছি এই, এইটা আর এইটা, তো আমাদের কাজ এটা নিয়েই। তো হচ্ছে সারাউন্ডিং অ্যাটমের, সারাউন্ডিং অ্যাটম এর ইলেকট্রোনেগেটিভিটি ইএন যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, বন্ড অ্যাঙ্গেল তত কম। আর এটা কি ছিল ভাইয়া, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, বন্ড অ্যাঙ্গেল তত বেশি। আর এটা সারাউন্ডিং অ্যাটমের উল্টে গেছে, আর কিছুই না, ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, বন্ড অ্যাঙ্গেল তত কম। এটা বেশি, এটা কম, এটা বেশি, এটা বেশি, এতটুকুই উল্টে গেছে। তার মানে ভাইয়া দেখো, সারাউন্ডিং অ্যাটম এখানে আমাদের কে কে, হাইড্রোজেন আর ফ্লোরিন। তো হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে তোমাদের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রন নেগেটিভিটি বেশি কার ভাইয়া, ফ্লোরিনের। তো বন্ড অ্যাঙ্গেল যার বেশি, তার হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কম। তো এখানে বন্ড অ্যাঙ্গেল বেশি পাচ্ছি হচ্ছে আমরা NH3 এর, কারণ দেখো, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4, আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। তো কার বেশি ভাইয়া, ফ্লোরিনের বেশি, আর ফ্লোরিনের সর্বাধিক, এটাই সর্বাধিক। আচ্ছা দেখো, 4 2.1, তো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে বন্ড অ্যাঙ্গেল কম, তাহলে বন্ড অ্যাঙ্গেল বেশি কার, NH3 এর, এইটাই, আর তাছাড়া কিছু না। আচ্ছা নেক্সট দেখো, এবার হচ্ছে এই দুটা, এবার কিন্তু ভাইয়া H2 আমরা কি শিখছিলাম, দুইটা লন পেয়ার আছে। আর এটার সংকরণ কি ভাইয়া, sp3, এটা সংকরণ sp3। আর হচ্ছে এটার ClO2, এটারও হচ্ছে ভাইয়া দুইটা থাকবে একই, H2Cl2 দুটাই একই। কারণ দেখো, এটারও লাস্ট সেলের ইলেকট্রন কতটি ভাইয়া, একটি। এটারও, সরি, এটার হচ্ছে যোজনী এক, এটারও যোজনী এক। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেনের লাস্ট সেলের ইলেকট্রন সেম, এই পরিমাণেও অক্সিজেনের লাস্ট সেলের ইলেকট্রন সেম, তাই এজন্য সব সেম। তো এটাও sp3। তো হচ্ছে আমরা এই, এইটার ক্ষেত্রে তোমাদের মনে রাখতেই হবে, কোনো ওয়ে নাই, তোমাদের হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, আমাদের তো সারাউন্ডিং অ্যাটম এখানে আলাদা, তার মানে সারাউন্ডিং অ্যাটম নিয়ে কাজ। সারাউন্ডিং অ্যাটম এর আকার, এখানে এখানে আকার দিয়ে কাজ, আকার, সেটা কি শোনা যাচ্ছে, আকার যত বেশি, বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল তত বেশি। আচ্ছা, এখানে সত্য কি ভাইয়া, এইখানে সত্য হচ্ছে দেখো, আমাদের হাইব্রিডাইজেশনও সেম, এটাও সেম, সবই সেম, লন পেয়ার সেম, লন পেয়ারও সেম। আচ্ছা দেখো, আমাদের এটা আলাদাভাবে মুখস্থ রাখতে হবে, সারাউন্ডিং অ্যাটমের আকার যত বেশি, বন্ড অ্যাঙ্গেল তত বেশি। দেখো তো ভাইয়া, সারাউন্ডিং অ্যাটম কোনটার আকার বেশি, সারাউন্ডিং, ক্লোরিন আর হচ্ছে হাইড্রোজেন। তো ক্লোরিন Cl2 এর আকার বড় না, হাইড্রোজেন, তো হচ্ছে দেখো ক্লোরিনের আকার বেশি, তার মানে হচ্ছে এটার বন্ড অ্যাঙ্গেল বেশি। আচ্ছা, আর এটার ক্ষেত্রে ভাইয়া দেখো, H2 এত এত, এটাও আমরা আকার দিয়ে করবো। এটারও হচ্ছে আকার যত বেশি, আকার যত বেশি, বন অ্যাঙ্গেল, বন অ্যাঙ্গেল তত বেশি। কোনো মিল না পাইলে এরকম ডাইরেক্ট আকার দিয়ে করবা। দেখো আকার কার বেশি, সব থেকে বড় এইটা, কারণ কার C2 আছে, C5 আছে, আর এখানে CH3 আছে। দেখো এটা সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা নেক্সট, সরি কি হয়ে গেল, আচ্ছা নেক্সট। আচ্ছা ভাইয়া, আজ এই পর্যন্তই, এরপর হচ্ছে জটিল যৌগেরটা আমি একটু পরে আপলোড দিয়ে ওটা ইউটিউবে দিব, এখন সমস্যা নেই।
আচ্ছা ভাইয়া। আর এই ক্লাসটা যদি তোমরা কমপ্লিট করো, আমি বললাম তোমরা হচ্ছে ভার্সিটিতে এই শঙ্করায়ণ থেকে ভার্সিটি শঙ্করায়ণ থেকে আটকাবা না ইনশাল্লাহ। শঙ্করায়ণ থেকে আটকাবা না। ইঞ্জিনিয়ারিং এও তোমরা ইনশাল্লাহ আটকাবা না। কোনোভাবেই আটকাবা না। শঙ্করায়ণ থেকে আটকাবা না। এখন মেডিকেলে আসে কিনা আমি জানি না। যদি মেডিকেলে এসে থাকে, মেডিকেল তো আরো পানি, কোনোভাবেই আটকানোর পসিবলই নাই। আচ্ছা, মেডিকেলের তো এই যে এই টাইপের কোশ্চেন অনেক পানি, পানি দেয়। ওদের হচ্ছে মুখস্থ বিদ্যার কোশ্চেন অনেক কঠিন, কঠিন আসে। অনেক ভিতর থেকে আসে। ও সম্পর্কে আমার আইডিয়া নাই। আচ্ছা ভাইয়া, তো এই ক্লাসটা যদি তোমরা করে থাকো, ভালো করে হচ্ছে একবার যেগুলো মুখস্থ করতে বলেছি ওগুলো তোমরা মুখস্থ করে নিও। আর এই ক্লাসটা ভালো করে করিও। করে দিলে আমি, কারণ আমিও যখন এই ক্লাসটা করছিলাম ভাইয়া এইরকম, আমারও হচ্ছে কোনো সমস্যা হয়নি। ইভেন আমি যখন কোশ্চেন ব্যাংক ধরতাম, আমার একটা তো আমি আটকিনি এই চ্যাপ্টারের, এইটা টপিকে আমি একটা তো আটকিনি। আচ্ছা ভাইয়া।